কিসের তো দাপট্য দেখান, কিসের তো ক্ষমতার জোর দেখান। আগামীকাল সূর্য 100% সত্য, কিন্তু আগামীকাল আপনার ক্ষমতা থাকবে না 1% সত্য। আপনার ক্ষমতা আগামীকাল সূর্য ওঠার আগে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? অহংকার দেখায় না, অহংকার আল্লাহ সহ্য করে না। কি কায়দায় কয় অমুক আসবে না, আসতে দেওয়া হবে না। আপনি আজকে আমার পথ বন্ধ করছেন, কালকে মালিক আপনার পথ বন্ধ করবে। যে পুলিশ আজকে আপনার স্যালুট দিচ্ছে, ওই একই পুলিশ কালকে আপনার পাছায় লাথি মেরে জেলখানায় তখন ঢুকাই দেবে। কিসের তো পাওয়ার দেখান, কিসের তো ক্ষমতার জোর দেখেন আপনি। সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন, সব ক্ষমতা কার হাতে? সেই আল্লাহ আছে না নাই? আছে, আছে। তাহলে কেন তো ভয় পান? আমরা কাপুরুষ নই, আমরা মুসলমান। আমরা মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? একজন মুসলমান যদি এক প্রান্তে দাঁড়িয়ে থাকে আর 999 জন কাফের যদি আরেক প্রান্তে দাঁড়িয়ে থাকে, একজন মুসলমান বাঘের বাচ্চার মতো আল্লাহর কথা বলবে। ভারতের কাকড়া খাওয়া জাতি, শুকুর খাওয়া জাতি, কুকুর খাওয়া জাতি মুসলমানদের নিয়ে ব্যঙ্গ করেছিল, নারাই তাকবীর দেওয়া যাবে না। একজন মাত্র, একটা মায়ের একটাই সন্তান মুস্কান, তাকবীর ধ্বনি দিয়েছিল, হারামিরা সব ময়দান ছেড়ে দিয়েছিল। তুমি হারামি তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামলে বাতিলেরা ময়দান ছেড়ে দেবে। সবাইয়ের অপেক্ষায় থাকো, সবাইয়ের অপেক্ষায় থাকো, সবাইয়ের অপেক্ষায় থাকো। আমরা মুছে যাইনি, আমরা মুছে যাইনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বাতিলেরা একদিন ময়দান থেকে পালাবে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, বগুড়া জেলার ঘোলাগাড়ি হযরত শাহ কামাল দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ৫ই মার্চ ২০২৩, ২০শে ফাল্গুন ১৪২৯ বাংলা, রোজ রবিবার। আজকের এই ৫ই মার্চের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন, স্বনামধন্য, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন পরিষদ বগুড়া। সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নবীর উদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন, স্বনামধন্য, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাগিবুল আহসান রিফু, মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া ৬। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক, চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা বগুড়া সহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা, মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন, খতিব প্রাচীন শাহী মসজিদ ঘোলাগাড়ি বগুড়া সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সম্মানিত পুলিশ ভাইয়েরা, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক হাজারো কাজ পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের মহব্বতে আমাদের এখানে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো আমরা এখানে কিসের জন্য এসেছি? সবাই মিলে বলুন কিসের জন্য এসেছি? কিছু লোক মনে হয়ে এসেছেন যে বগুড়ার 6 আসন থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচনের পরে আজকে আমাদের এলাকায় আসবে, অন্তত চেহারাটা দেখি আসে। এরকম নিয়ত করে কিছু লোক আসতে পারেন নাকি? এসেছে, হতেই পারে, সমস্যা কি? একটা মানুষের দেখতে তো আসতেই পারে। আর নির্বাচনের সময় ব্যস্ত ছিল, এখন নির্বাচনে আল্লাহ পাক পাশ করাইছেন, ইজ্জত দিয়েছেন। আজকের এই মাহফিলে তিনি এসেছেন, তিনি যে বক্তৃতা দিয়েছেন, ও বক্তৃতাটা আমার এত গরম বক্তৃতা আমার হবে বলে মনে হয়। আমি তো আশ্চর্য হয়ে গেছি। তার বক্তৃতায় তকবীর ধ্বনি উঠছে, তাহলে নিশ্চয়ই আশিকিন জজবা বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইকে আল্লাহ পাক ওই পথেই কবুল করুক। আমরা অন্তর খুলে দোয়া করি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের কারণেই মুসলমানরা বাইর খাচ্ছে। সব মুসলমানরা পৃথিবীতে যদি ঐক্যবদ্ধ একত্রিত হয়ে থাকতো, কোন মুসলিমদের ক্ষমতা ছিল না মুসলমানদের দিকে চোখ রাখায় কথা বলে। অন্তত বাংলাদেশের মুসলমান কেন যদি একজোট হয়ে থাকতাম, তাহলে পার্শ্ববর্তী কোন দেশ থেকে আমাদের হুঙ্কার দেওয়া সাহস পেত না। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব আমরা ভুলে গেছি। কথা 100 ঠিক। তো যদি ওনাকে দেখা নিয়ত করে এসে থাকেন কেউ, তাহলে দেখা হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। এবার যদি মনে করেন যে না, জিহাদি হুজুরকে দেখার জন্য আসছেন, তাহলে সেটাও তো হয়ে গেছে, তাহলে আপনিও চলে যেতে পারেন। এই দুইজনের দেখার ভিতরে কোনো বরকত নাই। বরকত আছে কিসের ভিতরে? জোরে বলেন কিসের ভিতরে? যদি কেউ বাড়ির থেকে নিয়ত করে থাকে যে আমি কোরআন শোনার জন্য যাচ্ছি, প্রতিটা পদে পদে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিয়েছেন। যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। তাহলে কোরআন শরীফের মাহফিলে নিয়ত করতে আসলে সওয়াব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন শরীফ শোনাও হবে, হুজুরও দেখা হবে, নেতাও দেখা হবে। আর যদি শুধু হুজুর আর নেতা দেখার নিয়ত করে এসে থাকেন, তাহলে সওয়াব হবে না, দেখা হবে। এই জন্য নিয়ত করে আমরা সবাই কিসের জন্য এসেছি? সবাই মিলে বলুন কিসের জন্য এসেছি? সকল কর্মব্যস্ততার ভিতর থেকে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করলেন, সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। তারই শিখানো ভাষা দিয়ে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই জায়গাটা আমরা প্রায় সবাই বলি জান্নাতের বাগান। এটাকে আপনাদের বিশ্বাস হয়? সবাই মিলে বলেন বিশ্বাস হয়? আমি বলি, যদি এটা জান্নাত হবে, তাহলে এর ভিতরে কি বিড়িয়ে ঘোর আছে? আছে? আচ্ছা, গাঁজা টানা লোক কি আছে? আচ্ছা, যারা যারা গাঁজা খান তারা একটু হাত তোলেন তো। এর বিষয়ে দেখি, আমিও দেখি, একটু হাত তোলেন না। সমস্যা, গাঁজা খাতে লজ্জা করে না, হাত তুলতে লজ্জা করে। চলুন ভাই, যে বাহুজন আমি খাই। আচ্ছা, তাহলে আপনারা কি সত্যি কথা বলার জন্য আসছেন না মিথ্যে কথা বলার জন্য আসছেন? আপনারা বললেন গাঁজা ঘরের ভিতরে আসলে, কই সেই লোকটার হাত তুলে দেন। যদি ওই লোক না তুলে আপনি হাত উঁচু করেন, হুজুর এই সেই লোক, তাহলে তো এখানে ওয়াজ করার কোনো দরকার নেই। কারণ তো গাঁজা ঘর নেই, বিয়ে ঘর আছে। ওই হাত তুলে একটা জিনিস সবসময় মনে করে রাখবেন, একটা লোক কিন্তু হঠাৎ করে গাঁজা খায় না। আগে কি ধরে? আগে বিড়ি, তারপরে সিগারেট, নাকি? তারপরে গাঁজা। এই জন্য বিড়ি খাওয়াটাও কিন্তু গুনার কাজ, এটা দরকার নেই। আচ্ছা, এর ভিতরে কি সুদখোর আছে? সত্যি সত্যি আছে ভাই? আপনার ইউনিয়ন না এটা? আপনার ইউনিয়নে কি সুদখোর আছে? প্রতিষ্ঠিত সুদ, এমনি গোপনে গোপনে খায় না। চেয়ারম্যান সাহেব ঠিকই কথা বলে, প্রতিষ্ঠিত সুদখোর নেই। কিন্তু প্রতিষ্ঠিত সুদখোর হলো কি জানো? ডাক্তার ইউনূস সাহেব, উনি হলো প্রতিষ্ঠিত সুদখোর। যাই প্রতীক যাওয়ার দরকার নেই। তাহলে সুদখোরের ভিতরে আছে না ভাই? হাত তোলেন তো। নাই। কেন করতেছি? একটা কারণ আছে।
তাহলে এর ভিতরে সুদখোর থেকেও নাই, ঘুষখোর থেকেও নাই। এখানে যারা আমরা আছি সবাই শান্তি প্রিয়, কথা বলেন ঠিক না বেঠিক? কেন এইটারে জান্নাত বলা হয়? আমার মাননীয় প্রধান অতিথি অবশ্যই স্বীকার করবেন, যদি এই লোকগুলো নিয়ে কোনো দলীয় সমাবেশ করা হতো, তাই যে দলেরই সমাবেশ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো দলের একটা সমাবেশ যদি হতো, এই লোকগুলো ট্যাকেল দেওয়ার জন্য 2-10 জন পুলিশ লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? কেন পুলিশ লাগতো? কোন চেয়ারে কে বসে, কার মনপূর্ণ হয়, কার মাথায় পড়ে চেয়ার দিয়ে বাড়ি মারে, এই জন্য ঠেকানোর জন্য, শান্তির জন্য কি লাগতো? পুলিশ লাগতো। যদি এইখানে কোনো পুলিশের সমাবেশ হতো, সেখানেও পুলিশ লাগতো। কিন্তু আপনারা হৃদয়ের চক্ষু দিয়ে দেখেন, হাজার হাজার মুসলমান কোরআন শরীফ শুনতেছে। যতগুলো মুসলমান পুরুষ কোরআন শুনতেছে, এর চাইতে মুসলমান নারীরা কোরআন বসে বসে শুনতেছে। কেউ কারোর সঙ্গে ডিস্টার্ব করে না, কেউ বিয়াদবি করে না, কেউ কোরআন শুনতে দিয়ে একজন আর একজনের সঙ্গে বিয়াদবি করে না। এই জন্য এই জায়গাটার নাম হলো জান্নাত। জান্নাতে কোনো অশান্তি আছে? জোরে বলেন, অশান্তি আছে? জান্নাতে কি মিথ্যা মামলা দেবে কেউ? জান্নাতে কাউকে বের করে নিয়ে গুলি করা হবে? জান্নাতে কোনো মারামারি কাটাকাটি থাকবে? এখানে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, খুনো নেই, কোনো বদমাইশি নাই। আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, জামাতের পাশে হেফাজত, হেফাজতের পাশে তাবলীগ, সব একসঙ্গে বসে আমরা কি শুনতেছি? এখানে শান্তি আর শান্তি, জান্নাতটা হবে শান্তি আর শান্তি। এই জন্য এই জায়গাটার নাম আল্লাহ রসুলের ভাষায় হলো জান্নাত। কথা কি বুঝাতে পেরেছি? আবার কিছু লোক আছে যেগুলোর প্রকৃত পরকালে জান্নাত নাই, এরা কিন্তু শেষ পর্যন্ত থাকে না। এসব বলেন তো, জান্নাতের ভিতর ঢুকে যদি আল্লাহ বের করে দেয়, খানিক দেখার তোর মতো লোক থাকা যাবে, শান্তি লাগবে না অশান্তি লাগবে? অশান্তি লাগবে। ঠিক তদ্রূপ এখানে কিছু লোক আসে, অথবা কিছু লোক এসেছে কোরআন শোনার নিয়তে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে, চার দোকানে বসে আছে, সিগারেট টানতেছে। মাহফিল শেষ হয়ে যাবে, সকলে মিলে চলে যাবে বাড়ি। স্ত্রী জিজ্ঞেস করবে, ওয়াজ কেমন শুনলে? কয় আজকে একখান ওয়াজ হয়েছে। কেমন? সে ওয়াজের মতো ওয়াজ। কতক্ষণ? কয় অনেকক্ষণ। কোন হুজুর? কয় হুজুরের কানে আসছিল। হুজুরের নাম কি? কয় চেহারাটা দেখতে খুব সুন্দর। আরে বাবা, সে হুজুরের নাম কি? কয় তা তো আমার জানা নেই। ওয়াজ কি করলো? কয় তা তো আমার মুখস্থ নেই। ও কিন্তু আর শুনতে সে কোথায় বসে আছে? জোরে বলেন, কোথায় বসে আছে? এরা আসমানের নিচে, জমির উপরে আল্লাহ নাফরমান বান্দা। আপনারা কি নাফরমান হতে চান? কোরআনের দুশমন হতে চান? আর যে আল্লাহ পাক হাজারো ব্যস্ততার ভিতর থেকে বের করে এনে আজকের এই দুনিয়ার জান্নাত নামক পরকালের জান্নাতে বসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান, করুণায় ভুরান, দয়াল মেহেরবান, করুণায় ভুরান, আর কেউ নাই, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি সারাটা জীবন কেঁদেছেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আমার ভাইয়েরা, আল্লাহর নবী এসেছিলেন কি মাসে? রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়া এসেছিলেন। দুনিয়া আসার পরে উম্মে হানি ফুফি আম্মার ঘরে তিনি জন্ম নিয়েছিলেন।
বলুন তো, নবীজি যখন এসেছিলেন নবীজির বাবা কি বেঁচে ছিল? এতিম অবস্থায় আল্লাহ নবী দুনিয়া এসেছেন, দেখার মতন নবীর কেউ ছিল না। হযরত আমেনা বলেছেন, আমি নবীকে পেটে নিয়ে ঘরে শুয়ে থাকতাম, রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাই ঘরে শুয়ে শুয়ে চাঁদ দেখতে পেতাম। দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণ দিকের বেড়া ভেঙে যেত, উত্তর দিকের বাতাস আসলে উত্তর দিকের বেড়া ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে বিশ্ব নবী জন্ম নিয়েছিলেন। ভালো ঘর হলি হবে না, ভালো নেতা হলি হবে না, ভালো দল হলি হবে না, ভালো চরিত্র হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? বক্তৃতা করে গেলাম সুন্দর, কাজের বেলায় যদি কাজ না হয় এই বক্তৃতার 1 পয়সা দাম নয়। আমি জিহাদি বক্তৃতা করে গেলাম 2 ঘন্টা, আপনারা মনে করেন আরে জিহাদি একটা লোক। গতকাল আগামীকাল সকালবেলা ফজরের আজান হলো, নাকে তেল দিয়ে আমার এই 2 ঘন্টার বক্তৃতার কোনো দাম আছে? জোরে বলেন, কোনো দাম আছে? শয়তান জানতো কিন্তু মানতো না, শয়তান জানতো কিন্তু কি করতো না। আপনি আর আমি যদি জেনে না মানি, কিয়ামতের দিন ইবলিসের যে দশা হয়েছে তোমার আমার সে দশা হবে। এই জন্য জানার ভিতরে বরকত, কি বলে, মানার ভিতরে বরকত, জানার ভিতরে বরকত না। আল্লাহ সবাইকে জানার নিয়তে মানার নিয়তে বসার তৌফিক দান করুক। যে লোকগুলো দাঁড়িয়ে আছেন ওনারা কি আমাদের নাকি ইট মারবেন বলে দাঁড়িয়ে আছেন নাকি? যদি থাকে তাই নিয়ে থাকে তাহলে ইট মেরেই দৌড় চলে যান আপনারা। বসুন, সকলের জন্য বসুন, রাস্তাঘাটে বাজারে প্রসারিতে যেখানে বসে আছেন, যে যেখানে আসেন চলে আসুন। তাহলে নবী জন্ম নিলেন এমন এক ঘরে যে ঘরের বেড়া ছিল না, যে ঘরের ছাদ ছিল না, ওই ঘরে আমার নবী জন্ম নিলেন। এবার আসুন ভালো করে খেতেন, দেখবেন বড় বড় মনীষীগুলো জন্ম নেয় জীর্ণ শীর্ণ ঘরে, হয়ে যায় পৃথিবীর বিশ্ব নেতা। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যখন জন্ম নিলেন ঘরে খাবার নাই, তারপরে ব্যবহার করার জন্য ভালো জিনিস নাই। উম্মে হানির ঘরে নবী জন্ম নিলেন, সকাল তখনও হয়নি, ভোরে জন্ম নিলেন। উম্মি হানি রাসূলকে সর্বপ্রথম কোলের ভিতরে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে বললেন, বাজান রে, চেহারাটা তো চাঁদের চাইতে সুন্দর রে বাজান, কিন্তু এমন একটা ঘরে জন্ম নিয়েছো যেই ঘরে বাতি জ্বালানোর মতন তেল নাই। এমন একটা ঘরে জন্ম নিয়েছো বাজান যেই ঘরের ছাদ নাই, যেই ঘরের বেড়া নাই, এমন একটা ঘরে তুমি জন্ম নিয়েছো। নবীজির মুখের দিকে তাকায় তাকায় উম্মে হানি যখন চোখের পানি ফেলতেছিলেন, খেয়াল করলেন নবীজি বিড় 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 করে কি যেন বলতেছে। উম্মে হানি তখনও পর্যন্ত নবীর ভাষা বুঝতে পারে না। উম্মে হানি নবীজির মুখের দিকে তাকায় কথাটা কন্ট্রোল করে রাখলেন। যখন নবী একটু বড় হয়ে গেল, উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাতিজা আমার ভাইরা, আমার কথা কি বোঝেন আপনারা? বুঝতেই হবে, বুঝতেই হবে। আমরা আসমান থেকে আসিনি, জমিন থেকে ঘুরে উঠিনি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই বাংলাদেশেরই নাগরিক। আপনি বগুড়ার, আমি সাতক্ষীরার, শুধু বাস্তবতা সব ঠিক আছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনি আমি যখন এখানে কথা বলছি তখন কত মানুষ হাসপাতালে না খেয়ে আছে। আমি গত কয়েকদিন আগে হাসপাতালে গিয়েছিলাম, আপনাদের এই দিয়া মেডিকেল কলেজে। আমি যে অবস্থা দেখেছি আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আর তখন দোয়া করে চাল্লাম, এই বিপদ থেকে তুমি আমাদের হেফাজত করো। আপনি এত অহংকার করেন কেন? কিসের এত দাম্পত্য দেখান? কিসের এত ক্ষমতার জোর দেখান? আগামীকাল সূর্য 100% সত্য, কিন্তু আগামীকাল আপনার ক্ষমতা থাকবে না 1% সত্য। আপনার ক্ষমতা আগামীকাল
সূর্য ওঠার আগে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? অহংকার দেখায় না, অহংকার আল্লাহ সহ্য করে না। কি কায়দায় কয় অমুক আসবে না, আসতে দেওয়া হবে না। আপনি আজকে আমার পথ বন্ধ করছেন, কালকে মালিক আপনার পথ বন্ধ করবে। যে পুলিশ আজকে আপনার স্যালুট দিচ্ছে, ওই একই পুলিশ কালকে আপনার পাছায় লাথি মেরে জেলখানায় তখন ঢুকাই দেবে। কিসের তো পাওয়ার দেখান, কিসের তো ক্ষমতার জোর দেখেন আপনি? সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন, সব ক্ষমতা কার হাতে? সেই আল্লাহ আছে না নাই? আছে, আছে। তাহলে কেন তো ভয় পান? আমরা কাপুরুষ নই, আমরা মুসলমান। আমরা মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? একজন মুসলমান যদি এক প্রান্তে দাঁড়িয়ে থাকে আর 999 জন কাফের যদি আর এক প্রান্তে দাঁড়িয়ে থাকে, একজন মুসলমান বাঘের বাচ্চার মতো আল্লাহর কথা বলবে। ভারতের কাঁকড়া খাওয়া জাতি, শুকর খাওয়া জাতি, কুকুর খাওয়া জাতি মুসলমানদের নিয়ে ব্যঙ্গ করেছিল, নারাই তাকবীর দেওয়া যাবে না। একজন মাত্র, একটা মায়ের একটাই সন্তান মুস্কান, তাকবীর ধ্বনি দিয়েছিল, হারামিরা সব ময়দান ছেড়ে দিয়েছিল। তুমি হারামি তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামলে বাতিলেরা ময়দান ছেড়ে দেবে। সবাইয়ের অপেক্ষায় থাকো, সবাইয়ের অপেক্ষায় থাকো, সবাইয়ের অপেক্ষায় থাকো। আমরা মুছে যাইনি, আমরা মুছে যাইনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বাতিলেরা একদিন ময়দান থেকে পালাবে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, বাবা ফ্যান ট্যান দিয়ে না, আমার কষ্ট হয় হোক, ওই দিলে ওর একটা শব্দ হবে, আমার ডিস্টার্ব হবে। ওই নেতাদের দিক দেন, যেহেতু নেতাদের ফ্যানের দরকার, আমি গরিব মানুষ, আমার ফ্যানের দরকার নেই। আমি সব সহ্য করতে পারি, কারণ যে ব্যক্তি জেলখানায় দিয়ে ওই শুকনো রুটি শুধু চিবাতে পারে, সে ব্যক্তি সব সহ্য করতে পারে। যে ব্যক্তি বাতিলদের মার খেয়ে রক্ত পড়ার পরে রাস্তায় শীত হয়ে পড়ে থাকতে পারে, সেই ব্যক্তির জন্য ফ্যান নয়। দুনিয়ার কোনো আরাম আমার দরকার নেই, আল্লাহ যেন আমার জান্নাতের ভিতরে ছোট্ট একটা জায়গায় করে দেয়। আমি সারা জীবন মালিকের কাছে কান্দি, মালিক দুনিয়ার কোন আরাম আমার দরকার নেই, তুমি জান্নাতের ভিতরে জান্নাতীদের ঝাড়ুদার বানিয়ে দিও। জান্নাতীরা যেখানে থাকবে তাদের একটু পানি খাওয়ার দরকার, ওই পানিটা যেন আমি তাদের কাছে দিতে পারি, এতটুকু জায়গা দয়া করে তুমি আমাকে দিও। দুনিয়ায় সুখ শান্তি কি করবেন? দুনিয়ায় চিরকাল থাকা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরামের বাড়িতে থেকে আসলাম, খেয়ে আসলাম, কিন্তু আরামের বাড়ি কবরেও যাবে না, সঙ্গেও নিয়ে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ যে কদিন আমাদের কবুল করে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কষ্ট করলেন। এরপরে দেখেন শেষ জামানার কথা বলে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ নবী মৃত্যু শয্যায় শায়িত, সকলের কাছ থেকে বিদায় নিলেন। ফাতেমার সঙ্গে শেষ কথা বললেন, সর্বশেষ সর্বশেষ সর্বশেষ। আল্লাহ নবী বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন নবী চলে যাবেন, তখন নবী দুইটা কথা বললেন। একটা কথা বলেন, রব্বি হাবলি উম্মতি, আর একটা আল্লাহর রাসূল বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আর পরের হক নষ্ট করো না। রাসূলের শেষ কথা ছিল কয়টা? সালাত, নামাজ নামাজ, আর পরের হক নষ্ট করো না। তাহলে নামাজের যেমন গুরুত্ব, পরের হক রক্ষা করাটাও তেমন গুরুত্ব। আমি পরের হক নষ্ট করে, পরের আমানতের খেয়ানত করে যোগ্য ব্যক্তিরে যোগ্য না বানাই অযোগ্য ব্যক্তিরে যোগ্য ঘোষণা করে দিলাম। আর তুমি বেটা তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি বেটা হজ করো, তুমি মুসলমানদের জাতির জন্য কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এই কথাগুলো বললে রাজনীতি হয়, এই কথাগুলো বললে কি হয়? কথাবার্তা হিসাব কিতাব করে বললেন, শনিবার কিন্তু একদিনই যাবে না,
আবার বলো শনিবার আসবে, আবার শনিবার আসবে, কথা বলে ঠিক না ঠিক? আজকে তোমরা যারা ঘৃণা করতেছো কালকে সেই তো এদেশের প্রেসিডেন্ট হতে পারে। আজকে যে খালেদা জিয়ারে আপনারা জেলখানায় রেখেছেন, ওই খালেদা জিয়া তো সামনের বছর প্রেসিডেন্ট হয়ে গেলেও যেতে পারে। যাবে কিনা ওটাই বলবো না, কারণ বলি আমার মার খেয়ে বলবো। যদি বলি আগামী বছর খালেদা জিয়া পাশ করে ক্ষমতায় যাবে, তাহলে আমার আর বাড়ি যাইতে দেবে না, এ খালেদা জিয়া দাঁড়া। এই জন্য বলার দরকার নেই, তবে হতেও তো পারে, কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমি যতটুকু শুনেছি আপনাদের এলাকায় এমপি হচ্ছিল একজন, হয়ে গেল আর একজন। সে যেখানেই হোক আপনাদের জেলায়, এটা তো আপনাদেরই জেলা। তাহলে হচ্ছিল একজন, হয়ে গেল আর একজন। মাত্র 9টা আসন ঠিক করলি তো যে হওয়া সেই হয়ে যেত, কথা বলে ঠিক না ঠিক? আজকে হয়তো টাইম পরিবর্তন করেছো, আগামীতে হয়তো টাইম পরিবর্তন করতে পারবে না। যাদের যাবার কথা তারাই যাবে, তখন পাকাবা কোথায় দিলে ভাই? আমার ভাইয়েরা, নবীর সব কথা শেষ, সর্বশেষ নবী বললেন রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবীর জন্মের পরে বলেছিলেন কি? আপনি উম্মতে আমার উম্মতরে মাফ করে দাও। মৃত্যুর সময় বললেন কি? রব্বি হাবলি উম্মতি। এখনো কবরে বসে নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। যে নবী ক্ষমতার পাওয়ারে বসে উম্মতের কথা ফিকির করেছেন, কষ্ট করে উম্মতের কথা ফিকির করেছেন, কবরে বসে উম্মতের ফিকির করেছেন, সেই নবীর মাদ্রাসার উন্নতি গল্প আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক না বেটি? সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষ হিসাব দিয়েছেন, আপনাদের কাছে কিছু দাবিও তারা করেছে। চেয়ারম্যান সাহেব ঘোষণা কিছু দিয়েছেন, চেয়ারম্যান সাহেব ঘোষণাও দেননি, এমপি সাহেব কিছু ঘোষণাও দেননি। আমি তো কর্তৃপক্ষের মুখের দিকে তাকাই বড় কষ্ট পাচ্ছি। এই মাহফিলটা করতে যে লক্ষাধিকের উপরে টাকা খরচ, তারপরে এতিমখানা একটা মাদ্রাসা আছে, 2-3 জন নেতা চলে গেলেন, একটা টাকাও তারা দিলেন না, হয়তো দিয়েছেন আমি জানি না। এখন আগামীকাল সকালবেলা এদের তো সব বাড়ি ঘর তো ছেড়ে পালাতে হবে, পালাতে হবে না? অনেক কষ্ট করে ওনাদের জোগাড় করে নিয়ে আসছিলেন যে 2 জনের কাছ থেকে 1 লাখ টাকা অন্তত পাবেন, সেই টাকাটা দিয়ে অন্তত খরচের টাকাটা উঠবে। কিন্তু 2 জনের মনে হয় স্মরণে নাই, এই জন্য 2 জন কেউ কিছু দিলেন না, চলে গেলেন। হয়তো কালকে পাঠাই দেবেন, আমি না রিজার্ভ হবো না, কিন্তু কালকে সকালবেলা এই মাইকওয়ালা এই লাইটওয়ালা যখন বলবে টাকা দেন, তখন এনারা তো টাকা দিতে পারবে না, তখন আগামী বছর এখানে যাত্রা হবে, মাহফিল হবে না। কারণ যাত্রা কেন অনেকে টাকা দেওয়ার লোক পাওয়া যায়, কোরআনের মাহফিলে টাকা দেওয়ার লোক পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠি? এতক্ষণ যারা ওয়াজ শুনতেছিলেন তারা কিন্তু মনে মনে আবার খুব রাগ করতেছেন, ঘৃণা করতেছেন। কেন? যে হুজুর এত সুন্দর কথা বলে চোখ দিয়ে পানি আসলো, আর এখনই টাকার কথা বলতেছেন আপনি। ওই দেখেন 3 জন চলে যাচ্ছে, দেখেন জায়গায় প্রমাণ, এটা জায়গায় প্রমাণ। সারাদিন ওয়াজ শুনতে রাজি, চোখের পানি ফেলতে রাজি, কিন্তু মসজিদের জন্য মাদ্রাসার জন্য 50টা টাকা দেওয়ার জন্য আমরা রাজি থাকি না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ওনারা গেছেন, আল্লাহ পাক ওনাদের আবার দেওয়ার তৌফিক দিক, হয়তো ফিরে এসে দেবেন অথবা কারোর দ্বারা বলবেন। এখন আমরা কি ওনাদের মতন না অন্যান্যদের মতন আমরা কি আপনার এই মাদ্রাসাকে মাহরুম করবো? আমার চেয়ারম্যান সাহেব আসতে দেখি, চেয়ারম্যান সাহেব কি বলে, উনি মনে হয় বড় অঙ্কের দিলেই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি, অন্যান্য মাহফিলে যে লোক হয়, আজকের মাহফিলের তুলনামূলক একটু লোক কম। এখন এই জন্য আমরা যদি 50টা কোটি টাকা যদি পকেটে থাকে আর মাদ্রাসার জন্য দেই, ও ভাই, তাহলে এই মাদ্রাসায় মনে হয় ঋণগ্রস্ত থাকবে না। এই জন্য আমি কি আপনাদের কাছে দাবি করতে পারি, যদি পকেটে 50টা টাকা থাকে তাহলে এই মাদ্রাসার জন্য 50টা টাকা দেবেন, এরকম দাবি করতে পারি? না, 50 টাকা ছিল, 50 টাকা দেওয়া লাগবে না, যদি 20 টাকা দেন তাও সই, কিন্তু 50 টাকা আছে কার পকেটে ঢালতে হবে? সকলের পকেটে বেরায় 50 টাকা উপরে আছে, খরচের টাকাও দরকার।
ভ্যানে আসছেন, ভ্যান ভাড়াও টাকা দেওয়ার দরকার, কালকে বাজার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আগামীকাল বাজার করতে হবে, তার জন্য হয়তো টাকার দরকার। এই জন্য খরচের টাকা রেখে সর্বনিম্ন 20, ওপরে 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000 টাকা দিয়ে আমরা যেন এই কর্তৃপক্ষের হাতে কিছু দিয়ে যেতে পারি। সবাই মিলে বলছি নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, জি আম্মাজানদের কাছে নিশ্চয়ই টাকার জন্য মনে রেখেছে, মাহরুম করবেন না। পুরুষদের কাছ থেকে যত টাকা আসবে, মা বোনদের কাছ থেকে তত টাকা আসবে, এটা আমি আশাবাদী। আমি বগুড়ায় অনেকগুলো প্রোগ্রাম করে, যেটা আমার আইডিয়া হয়েছে, ধারণা হয়েছে, বগুড়ার প্রোগ্রামগুলো বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিনে প্রোগ্রামগুলো করলে প্রোগ্রামগুলো জমজমাট থাকে। কিন্তু অফিসের দিনে প্রোগ্রাম করলে যত বড় বক্তা আসুক, লোক একটু কম হয়, এটা আমি দেখেছি। তবে ব্যতিক্রম দিয়ে থেকে যে হয় না তা নয়, কিন্তু ছুটির দিনে আপনারা বেশি ওয়াজ শোনেন, এটা আমি জানি। তারপর আজকে যে কয়জন হয়েছে ওটা আমি খুশি মনে করি। আসুন আমরা মূল আলোচনায় যাই। আমার 9 তারিখে আরেকটা মাহফিল আছে ধরমপুর। 9 তারিখে একটা মাহফিল আছে, ওটা মানে ছুটির দিন নাকি বৃহস্পতিবার। আপনারা আজকে যারা আসতে পারেন নাই তারা দাওয়াতি কাজ করে 9 তারিখে বছরের শেষ মাহফিল। এরপরে রমজান এসে যাবে, রমজানের পরে হয়তো আর আসা হবে কিনা। রমজানের পর আরেকটা মাহফিলের কথা আলোচনা হচ্ছে, এখনো ফাইনাল হয়নি। হয়তো ওটা হলে রমজানের পর আবার দেখা হবে। রমজান যদি না হয়, রমজান হয়তো মারাও যেতে পারি। এই জন্য ধরমপুরি এই এলাকার ভিতরে শেষ মাহফিল মনে করছি। এই জন্য মেহরবানি করে আজকে মাহফিলের পর ওই মাহফিলটার জন্য অপেক্ষা করো, ওই মাহফিলটা সব অংশগ্রহণ করবেন, দরকার নেই। সে পর্যন্ত আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে দেখা হবে, না হলে দেখা হবে না। আমরা আজকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুল আলাক। কোন সূরা? 30 নম্বর পারা, আপনার কোরআন শরীফের 92 নম্বর সূরা। কোরআন শরীফের 96 নম্বর সূরা, সূরাতুল আলাক। আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা, ঝুলান্ত। দুইটা অর্থ, একটা হচ্ছে ঝুলান্ত আর একটা হচ্ছে জমাট বাঁধা, দুইটাই অর্থ। এইটা হলো কোরআন শরীফের নাযিলের দিক দিয়ে সর্বপ্রথম সূরা। এর আগে আর কোন ওহী পৃথিবীতে রাসূলের উপরে আসেনি, অন্য নবীদের বেলায় আসে। আল্লাহর নবী 40 বছর বয়স হয়ে গেল, জাতিরে নিয়ে কল্পনা করতেন, জাতিরে নিয়ে গবেষণা করতেন। এই জাতি যা করতেছে পরবর্তী জীবনে কি হবে, জাতি কি নাজাত পাবে কি পাবে না, এই গবেষণা করে নবীজি হীরা গুহায় ধ্যানে বসলেন, মোরাকাবায় বসলেন। ধ্যানে বসে সারা রাত ধ্যান করে, সপ্তাহকাল ধ্যান করে তিনি যখন বেরিয়ে আসতেন, বেরিয়ে আসার পরে ওখানে বসে বসে যা তিনি স্বপ্ন দেখতেন, ওইটা পরের দিন সকালবেলা হুবহু কাজে মিলে যেত, হুবহু সত্যে পরিণত হতো। রাসূল হীরা গুহায় বসে ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখেছেন রাস্তায় নামার সাথে সাথে 2টা উটির সঙ্গে দেখা হবে। নবীজি নামার সাথে সাথে 2টা উটির সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী হীরা গুহায় বসে স্বপ্ন দেখেছেন, আমি এলাকায় যেয়ে দেখবো ওই লোকটার কবর হয়ে গেছে, ওই লোকটা মৃত্যুবরণ করেছে। নবী এসে দেখতেন তাই। এগুলো হলো মোরাকাবা, এগুলো হলো ধ্যানে বসা। আমাদের ধ্যান জগতে, অধ্যয়নের জগতে এমন কিছু আলেমকে দেখেছি যে আলেমরা ধ্যানমগ্ন হয়ে যা বলেছে 100 তাই খেটে গেছে। যেমন দেখুন, একজন আলেম জেলখানায় যাওয়ার আগে বলেছিল, আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কি? এরপরে তিনি বলেছিলেন, এমন অমাবস্যার রাত নামবে জান সবে সাদেক, অসম্ভব। তিনি কয়েক বছর পরে জেলে গেলেন, কয়েক মাস পরে জেলে গেলেন। জাতি দেখতেছে সেই অমাবস্যা এখন জাতির উপর দিয়ে চলছে। এই সমাজে নর্তকীরা সম্মান পায়,
এই সমাজের জেনাকারীরা সম্মান পায়, এই সমাজে চোরেরা সম্মান পায়, এই সমাজে কি বলে শিক্ষিত লোক জ্ঞানী লোক সম্মান পায় না। সিদ্দিক চোর এখন সমাবেশের প্রধান অতিথি, চুরি করে ভাইরাল হলো, নেকা নেকা কথা বললো, প্রয়োজনে ওই চোরের থাকার দরকার ছিল জেলে, কিন্তু চোরের ভাইরাল করে ভালো মানুষগুলোর জেল ভরে রাখা হচ্ছে। আজকে পুলিশ প্রোটোকল দেবে সম্মানিত লোকের, কিন্তু সিদ্দিক চোর যখন প্রধান অতিথি হিসেবে মঞ্চে যায়, পুলিশ তার প্রোটোকল দেয়, সেলফি তোলে। এই কথা থেকে কুকুরেরও লজ্জা হয়। কুকুর চিন্তা করে সম্মান দেওয়ার দরকার ছিল কার, আর সম্মান পাচ্ছে কে? এই জন্য এরাও কিয়ামতের একটা আলামত, শেষ জামানায় সম্মানিত লোকেরা সম্মান পাবে না। কথা বলে ঠিক না ঠিক? অপমানিত লোকেরাই সমাজের নেতা হয়ে যাবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। কি বলে কাহালুতে যিনি এমপি হয়ে যাচ্ছিলেন, যদি উনি হতেন, আমি ওনার বিপক্ষেও না পক্ষেও না, শুধু এতটুকু বোঝানোর জন্য বলছি, যদি উনি হতেন তাহলে আমার বগুড়া জেলার যিনি এসপি, যিনি কি বলে আপনার বিসিএস পাস করে তারপর হয়তো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা কুষ্টিয়া যে কোনো বিশ্ববিদ্যালয় পাস করে এসপি হতে হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে এত বড় একটা শিক্ষিত লোক, একটা জ্ঞানী লোক, যদি এই নেতার এসে সার্চ, তাহলে ওনার মর্যাদাটা কোথায় থাকতো? কথা বলে ঠিক না ঠিক? অথচ এই জাতি চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষণকারী, জেনাকারী, লুচ্চা, গরু চোর, এদেরকে সম্মানিত করতেছে, আর প্রকৃত যারা সম্মান পাওয়ার যোগ্য তারা জেল খাটতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলে। জাতি আজকে বিব্রত বোধ মনে করছে। জাতীয় সংসদে এমনও এমপি আছে যে বাংলা দেখে দেখে পড়তে পারে না। মাননীয় স্পিকার সাহেব, আমার একটা চ্যাপ্টা রাস্তার দরকার। এরাই হলো এমপি, আর বড় বড় শিক্ষিত আলেম ওলামা সব জেলে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এই যদি দেশের অবস্থা হয় তাহলে তো গজব আসবেই। আমি গতকাল এক মাহফিলে বলেছি, আজকে বগুড়ার মাটি থেকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনি অন্তত শিক্ষাগত যোগ্যতা নির্ণয় করে দেন, যে আইএ পাশের নিচে কেউ অন্তত এমপি পদে ইলেকশন করতে পারবে না। তাহলে অন্তত শিক্ষিত লোক অন্তত জাতীয় সংসদে যাবে। কিন্তু আমাদের দেশের লোক জীবনে স্কুলে যায়, স্কুলের বারান্দাও পায় দেবো। যদি এমপি হয় তাহলে এসপি ডিসি সাহেবের অবস্থা কি হবে? শিক্ষিত মানুষ এসপি হয়েছে, শিক্ষিত মানুষ ডিসি হয়েছে, শিক্ষিত মানুষ ওসি হয়েছে, তারা যদি অশিক্ষিত মানুষ স্যার আর ছাত্র বলাই লাগে, দেশের আইন অনুসারে ছাত্র বলাই লাগে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাই বলতেছিলাম, মোরাকাবা মুশাহাদা যারা করলো, নবীর হক যারা পালন করলো তারা জেলখানায়, আর শয়তানের হক যারা পালন করতেছে তারাই জাতীয় সংসদে। মমতাজের মতন সংসদে, মমতাজের মতন নারী সংসদে যাবার কোন যোগ্যতা আছে? ও তো সারা জীবন দেহ ব্যবসা করেছে, সারা জীবন ওই গান গাতে গেছে, আর যে যা টাকা দিয়েছে তারই সঙ্গে সবাই দিয়েছে। সেই লোক এখন জাতীয় সংসদ কাঁপাই বেড়ায়, আর আলেমেরা বসে বসে কান্দে, আর পুলিশ আর ধরার লোক পায় না। নড়িয়ে চুরি হুজুর ধরো, নড়িয়ে চুরি হুজুর ধরো, নড়িয়ে চুরি হুজুর ধরো। হুজুরের জোরে একটু যদি কাশে তাও দোষ। হ্যাঁ হুজুর যাচ্ছেন জোরে কাশলেন কেন? নিশ্চয় আপনার কাশির ভিতরে কোনো শয়তানি আছে।
আবার যদি আসতে কাছে তাও কি বলবে, হুজুর যাচ্ছিলেন কাশি লেগেছে, কাশি একটু গোপন করে কাশলেন কেন? তাহলে নিশ্চয়ই আপনি কিছু চুরি করে নিয়ে যাচ্ছেন, নতুবা আসতে কাশলেন কেন? তাহলে জোরে কাশলো দোষ, আসতে কাশলো দোষ। হুজুরে যদি জোরে একটু বাইক সরায়, কিছু লোক কি বলে, হুজুরের আদব কায়দা বলে কোনো ভদ্রতাই বলে কোনো জিনিস নেই, জোরে বাইক সরায় বিয়াদব হুজুর। আবার যদি আসতে ফুসকু ছেড়ে দেয়, মাদ্রাসা সাহেব কয় আমাদের হুজুর বলো মাঝে মাঝে ফুস করে বাইক সরাইতে উজু করে না, মানে জোরে বাইক সরালো দোষ, আসতে বাইক সরালো দোষ। দেখেন খেয়াল করে, আজকে যদি ওয়াজ একটু নরম হয়, তা কিছু লোক কিন্তু অনেক দূরের থেকে আসছে, ওরা কি বলবে, এই জিহাদি আর সে জিহাদি নেই। যাবে আর কবে যে জিহাদি আর সে জিহাদি নেই, দুজন পুলিশ দেখেছে আর চুপসে গেছে। আবার যদি আপনার মতন ভাব ভঙ্গি নিয়ে বলি, নেতারা বলবে অনুরোধ করলাম তো শুনল না। তাহলে দেখেন কত বিপদে আছি আমি। হুজুর যদি একটু খাইতে পারে, কিছু লোক ক্রিটিসাইজ করে, বাড়িওয়ালা কয় এত জিনিস রান্না বাড়া করলাম সব এক হুজুরি খেয়ে সাবার করে ফেললো, এর কোন হুজুরের ছোটখাটো হাতি বলে মনে হয়? ভাই আপনি খাবার জোগাড় করেছেন, হুজুরের জন্য খাইতে, তো আপনি গাজালা করতেছেন কেন? খাইতে বাস। আবার যদি না খাতে পারে, রাত্রি গল্প করে কোন না খাওয়া হুজুরির পাল্লায় পড়লাম রে গিন্নি, 700 টাকা করে গরুর গোশত নিয়ে আসলাম, 2 পিসির বসে খাইল না, এ হইল না খাওয়া হুজুর। গিন্নিও তখন মিসকে কয় কি করে খাবে, ও তো সারা জীবন না খেয়ে হুজুর হইছে, কারণ এতিমখানায় তো খাওয়া জোটে না, না খাওয়া হুজুর। তাহলে দেখবেন খাইলে স্বামী গালাগালি দেয়, না খাইলে স্ত্রী গালাগালি দেয়, কত জ্বালা দেখেন। একটু ওয়াজ করতে পারলে আপনারা সুখী হবেন, কর্তৃপক্ষ গালাগালি দেবে, আবার কর্তৃপক্ষের হক আদায় করলে কর্তৃপক্ষ খুশি হবে, আপনারা গালাগালি দিতে দিতে চলে যাবেন, ইয়ে জিহাদি আর সে জিহাদি নেই, ভয়ে চুপসে গেছে। কত বিপদ দেখেন। আগের থেকে ফোন করে হুজুর যাচ্ছেন, যান আমাদের সেখানে ওয়াজ করেন, নতুবা কিন্তু আপনার খবর আছে। তাহলে এখন যদি ওয়াজ ওনাদের মত মতন না করে, তাহলে ঠিক বগুড়া 7 মাথায় গেলি পর বলবে আপনি বলিলাম ফোন করে কি বলিলাম, ওয়াজ ঠিক মতন করেনি, হাটের মামুরা ডাকতেছে আপনার। কি জ্বালায় যে আসি রে ভাই। আমার এই জায়গায় যদি আপনি থাকতে, তাহলে বুঝতেন জ্বালা কয় প্রকার কি কি। শুনেন, এখন আজ করতে পারলি জানা, না করতে পারলো জানা, হক কথা বললে শুরু তারা খুশি হয়, আবার মিষ্টি মিষ্টি কথা বললে কর্তৃপক্ষ খুশি হয়। দাওয়াত দেওয়াও কঠিন, দাওয়াত বাস্তবায়ন করাও কঠিন, মহাবিপদ। এই জন্য ওরা আমাদের নিয়ে একটা ছোট্ট করে ক্রিটিসাইজ মূলক গান তুলেছে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, একই পড়লাম বিষম জ্বালায়, মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা। আমরাও বুঝেছি হকপন্থী পাঞ্জাবিওয়ালারা ওদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কথা বলে ঠিক না বেঠিক? পাঞ্জাবিওয়ালারা আছে তাই ওরা যা খুশি তাই করতে পারে না, পাঞ্জাবিওয়ালারা আছে তাই কোরআন বিরুদ্ধে আইন তৈরি করেও বাস্তবায়ন করতে পারে না। পাঞ্জাবিওয়ালাদের প্রতিবাদের কারণে শিক্ষা ব্যবস্থায় যে বলেছিল আমরা বানরের জাত, এটা পাঞ্জাবিওয়ালাদের প্রতিবাদের কারণে বই নতুন করে ছাপানো লাগতেছে। পাঞ্জাবিওয়ালারা যদি প্রতিবাদ না করতো, ওটাই জাতি মেনে নিত আমরা বানরের জাত। তুমি আর আমি মনে করি আমি প্রতিবাদ করি, কি হবে? তোমার আর আমার একটা প্রতিবাদের অনেক মূল্য, কথা বলে ঠিক না ঠিক? ওই যে কাদিয়ানীদের সমাবেশ হচ্ছিল কোথায়? পঞ্চগড়ে। ওই কাদিয়ানীদের সমাবেশে মুসলমানরা প্রতিবাদ করার কারণে 1-2 মারা গেছে ঠিকই, কিন্তু কাদিয়ানীদের সমাবেশটা তো বন্ধ হয়েছে। কাদিয়ানীদের সমাবেশটা বন্ধ হতো না যদি দুটো তাজা প্রাণ ওখানে জীবন না দিত, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার এই রক্তের বিনিময়ে কাফেরদের প্রোগ্রাম বন্ধ হয়েছে, এটাই আমাদের প্রতিবাদ, এটাই আমাদের বড় চাওয়া, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জাতির বড় দুঃখ লাগে যখন অন্যায় কাজের প্রতিবাদ করতে আমরা রাস্তায় নামি, তখন আমাদের দেশের একজন মুসলমানের আমাদের গুলি করি মানে।
আমার ভাইয়ের আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ধান বপনের থেকে বেরিয়ে আসতেন, আবার ধানে বসতেন। আল্লাহ নবী ধানের জন্য একটা গোপন জায়গা বেছে নিলেন, সেটা হলো হীরা গুহা। কোন গুহা? হীরা গুহার একটা গর্তের ভিতরে এমন সংকীর্ণ জায়গায় ধ্যান করতেন যাতে করে কাফেররা খুঁজে না পায়। যারা হাজী সাহেব ওই হীরা গুহায় উঠেছেন তারা ছাড়া কেউ বলতে পারবে না। আমি গুহার ভিতরে ঢুকেছিলাম। গুহার ভিতরে প্রথম গুহার ভিতরে ঢোকার পরে মাঝখানে দুই পাহাড়ের ফাঁক দিয়ে একটা ছোট্ট গলি আছে, ওই গলি দিয়ে পেরিয়ে আর এক ঘরে যেতে হয়। আল্লাহ নবী ওই গলিতে থাকতেন, প্রথম গলিতে মাল সামানা রাখতেন। আর এখান থেকে শুরু একটা জায়গায় একজন লোক ছাড়া যাওয়া যায় না, ওই গলিতে রাসূল ধ্যানমগ্ন থাকতেন। এত সংকীর্ণ জায়গা, এত গোপন জায়গা, এত কঠিন জায়গায় রাসূল এই জন্য যাইতেন যে আমি যখন বসে থাকবো তখন যেন কাফেরেরা আমাকে খুঁজে না পায়। কি কষ্ট, কি চক্ষুর অন্তরালের আল্লাহ নবীকে হীরা গুহায় থাকতে হয়েছে। এভাবে করতে 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 নবী হঠাৎ করে যখন 40 বছর পার হয়ে কয়েক মাস চলে গেল, হঠাৎ করে দেখলেন গুহার ভিতর আলোক জ্বলজ্বল করে উঠলো। উনি একজন লোকের পদচারণা বুঝতে পারলেন। এবার তিনি জিজ্ঞেস করলেন কে? তিনি প্রথম ভয় পেয়ে গেলেন আল্লাহ, যে কাফেরের ভয়ে, যে মুশরিকের ভয়ে, যে বেদিনের ভয়ে এত বড় পাহাড়ের উপরে উঠেছি। এই পাহাড়ের ভিতরে মঞ্চে বা উঁচু জায়গায় বসি নাই, আমি গর্তের ভিতরে আর একটা গর্ত, তার ভিতরে আর একটা গর্তের ভিতরে আমি সময় দিচ্ছি। এখানে আবার লোক আসলো কোথার থেকে, কে আসলো, আলো জ্বালাইলো, এখন আমাকে তো মেরে ফেলবে। নবীবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কে? তখন জিবরিল আমিন বললেন, দোস্ত ভয় পেও না, আমার নাম হলো রুহুল কুদুস। আমার নাম কি? রুহুল কুদুস। যারা কি বলে জিবরাইল বলে, ওরেই বলে রুহুল কুদুস। কেন এখানে এসেছেন? দোস্ত, আল্লাহ আপনার পরে কিতাব দিবে। নবীজি খুশি হয়ে গেলেন, খুশিতে গদগদ হয়ে জিবরাইলের কাছে চলে গেলেন। জিবরিল রাসূলের সঙ্গে সাক্ষাৎ হলো। রাসূলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর নবীজির প্রথম কথাটা জিবরিল বলতেছেন, দোস্ত পড়ুন, ইকরা, পড়ুন। তাহলে বোঝা গেল প্রথম পৃথিবীর জান্নাতি শব্দ কোরআনের ওহী প্রথম শব্দ কি? ইকরা। মানে কি? পড়ো। হেফজখানায় সর্বপ্রথম যারা কোরআন শরীফ হেফজ করতে শুরু করে তারা কি 1 নম্বর পারা পড়ে না 30 নম্বর পারা পড়ে? কয় নম্বর? 30 নম্বর পারা পড়ে। কোন ছাত্র কোন হেফজখানায় আমার জানা নাই, কোন হেফজখানায় কিন্তু পয়লা পারার থেকে শুরু করে না, সব উল্টো দিক দিয়ে শুরু করে। তার মানে 30 নম্বর পারাটাই সর্বপ্রথম নাজিলকৃত পারা। এখান থেকে শুরু করে পড়ো। আল্লাহ নবী বললেন, জিবরিল তুমি হয়তো জানো না রে ভাই জিবরিল, আমি তো লেখাপড়া জানি না, আমি তো স্কুলে যাই নাই, কোনো ভার্সিটিতে পড়ি নাই, আমার কোনো শিক্ষক নেই, আমি কি করে পড়বো, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন রাসূলকে বুকের ভিতরে জড়াই ধরে জোরে একটা চাপ দিলেন। নবী তার নিজের বর্ণনায় বলেছেন, এত জোরে চাপ দিল মনে হয় আমার পাজরার হাড়গুলো সব ভেঙে একাকার হয়ে গেল। আবার ছেড়ে দিল, দেবার পরে বললেন পড়ুন। আমি বললাম, জিবরিল আমি তো পড়তে পারি না। আবার চাপ দিল, বললেন পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন, তোমার রবের নামে পড়ুন, আপনার রবের নামে পড়ুন, যে রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। আল্লাহর নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ দিয়ে আপনার রবের নামে আপনি পড়ুন, রবের গুণ কীর্তন করুন, রবের নামে পড়ুন। সেই বিসমিল্লাহ যেটা ওহীর সর্বপ্রথম বক্তব্য বিসমিল্লাহ, সেই বিসমিল্লাহ এখন জাতীয় সংসদেও যদি কেউ পড়ে তাকে মৌলবাদ বলে জাতীয় সংসদ থেকে বের করে দেওয়া হয়। আস্তে বিসমিল্লাহ নামটাও মুসলমানদের জাতীয় সংসদে চলে না। কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের দেশের নেতারা আমাদের মন কুড়িনের জন্য যদিও বিসমিল্লাহ বলে, তাও কি কায়দা? বিসমিল্লাহির রহমানির রহিম।
অথচ প্রথম কথা হচ্ছে আল্লাহর নামে পড়ুন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম যদি বিসমিল্লাহ হয়, প্রতিটা জাতির প্রতিটা সন্তানের বিসমিল্লাহ সহি করে পড়া উচিত। কথা বলে ঠিক নেবে ঠিক। অথচ আমার দেশের সন্তানরা বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না ঠিকই, কিন্তু কিছুদিন আগে যে বিশ্বকাপ খেলা হয়ে গেল, এই বিশ্বকাপের খেলায় বিজয় অর্জন করলো কোন দেশ? আর্জেন্টিনার প্লেয়ারদের নাম পেরে আমাদের সন্তানদের সব মুখস্থ, ও বুড়িরও মুখস্থ। বুড়ো কয়, দাদু ভাই, দাদা ওই যেটা গোল দিল ওটা সেই মেসি না রে? হ্যাঁ দাদু, সেই মেসি গোল দিল না? মেসি না মাসি কোনটা? এসব হোক, গোল ওইটা দিল না? বুড়ি তখন কয়, মেসি আর মাসি কুয়াল্লা শুরু করতে পারে না, মেসি আর মাসি দেখতে যাবো না। আমার দেশে দাদারা, আমার দেশে দাদিরা সূরা ফাতিহা পড়তে পারে না, নায়ক নায়িকার নাম জানে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন করে পারবে? যেখানে মুফতি সাহেব হয় মুমতাজের মতন লোক, যেখানে মুফাসসিরের মতন, যেখানে মুফাসসির হয় জেনাকারী লোক, যেখানে কি বলে হাসানুল হক ইনুর মতন শয়তানদের বক্তব্য চলে, সে দেশের মানুষ আর যাই করুক কোরআন শিখতে পারবে না। উজু করিয়ে নামাজ পড়ো, আতে আরেকটা কি? এই কথাটা ওরা মৌলবাদ বলে আখ্যা দিচ্ছে। ওরা মানুষ খুবই জানোয়ার। কথা বলেন ঠিক? মুসলমানদের দেশে থাকার চাইতেও কাফেরের দেশে যেই থাকাই ভালো। অথচ ওরা প্রোটোকল পায়, ওরা সম্মান পায়, ওরা ইজ্জত পায়, ওরা পুলিশের গাড়িতে ঘুরে বেড়ায়, আর বিশ্বনন্দিত আলেম আল্লামা সাঈদী রিমান্ডে থাকে। আর এই কথাগুলো বললে হয় চিঠি আসে, নাই কান পড়া আসে। হুজুর লাইন করে যাচ্ছে, সাঈদী সাহেবের পক্ষে কথা বলার জন্য আপনাকে ডেকে আনা হয়নি। এরকম কথা বলার মতন সুপুরুষ এখানেও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা স্বাধীনতার মাস। স্বাধীনতার মাস না এটা? ৭ই মার্চ ঘোষণা করেছিলেন আমার বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মুজিবুর রহমান। এখন ফোনে কথা বলতে গেলি পর ওই ভাষণটা সকালে না সব সময় কোন দিলি নেতার ভাষণ বেজে আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে শুনবেন না, আপনার কানে ধরে শোনানো হবে। আমি এটার বিরোধিতা করি না, কারণ তিনি জাতির স্থপতি ছিলেন। তিনি কয় বছর ছিলেন ক্ষমতায়? ৩.৫ বছর। ৭১ তিনি সরকার গঠন করে ৭৫ পর্যন্ত ছিলেন, তাহলে ধরলাম ৪ বছর। এই ৪ বছরে তিনি আমার দেশের জন্য যতটুকু করুক আর যতটুকু না করুন আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় তার ৭ই মার্চের ভাষণে যদি দেশের পরিবর্তন হয়, তিনি বক্তৃতা করে যদি দেশ পরিবর্তনের জন্য কাজ করতে পারে, তিনি যদি গোটা জাতির জন্য মাতার উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে পারে, তার ভাষণটা যদি গোটা পৃথিবীতে স্মরণীয় করে রাখতে পারি, তিনি যেমন সম্মানিত লোক ছিলেন, গোটা বিশ্ব মুসলমানের কাছে আল্লামা সাঈদী তার চাইতে সম্মানের দিক দিয়ে কোনো অবস্থায় কম নয়। যদি বলেন কেন, বুঝাই। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, তিনি আমার হৃদয়ের মালিকের আমি বিশ্বাস করি, কিন্তু তার যত জনপ্রিয়তা তখনও ছিল, এখন আছে। আপনি মানুন আর নাই মানুন, আল্লামা সাঈদীর জনপ্রিয়তা তার চাইতে কম নয়। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আমার দেশের জন্য স্মরণীয় বরণীয়, আর আল্লামা সাঈদী গোটা বিশ্ববাসীর কাছে স্মরণীয় বরণীয়। আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, এরা বিএনপি অধ্যুষিত এলাকা। আপনি যতই এমপি হন আর যতই মন্ত্রী হন, যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন বগুড়ায় হয়, সবকটা আসন বিএনপি। আপনি বিশ্বাস করলেও কি আর না করলেও কি, এটা আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সত্য কথা হলো বগুড়া বিএনপির ঘাঁটি।
আবার কিছু লোক মনে করে লোক বিএনপির লোক, বলে না বিএনপি আমি জীবনে ভোট দেইনি, ওদিক যাই না। কিন্তু সত্য কথাটা আমাকে বলতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার গোপালগঞ্জে যান, আপনি যত হুজুরগিরি ফলান আর যতই যাই করেন ওখানে নৌকা পাস করবে, আপনি যতই অস করেন আর লেকচার দেন আর যতই পিছনে কাঠি দিয়ে গুতান, ওখানে আপনি পারবেন না। আমি কথাটা এই জন্য বলছি, এই বগুড়ার মাটিতে ম্যাডাম খালেদা জিয়ারে নিয়ে আসেন, গোপালগঞ্জের মাটিতে শেখ হাসিনারে নিয়ে যান, আর আমাদের দেশের মোনাফেক বলে পরিচিত হোসাইন মোহাম্মদ এরশাদ, এটা হলো জাতীয় মোনাফেক বলে পরিচিত, কথা বলেন ঠিক না বেঠিক? কম কি বেশি আমি জানি না, তবে ওনার বাড়িটা কিন্তু রংপুরে। এই রংপুরে ওনার নিয়ে যান, সব সমাবেশে লোক এক জায়গায় করে যত লক্ষ লোক হবে আপনাদের এই বগুড়ায় অথবা আপনার গোপালগঞ্জে অথবা যে কোনো একটা আপনার জনপ্রিয় জেলায় আল্লামা সাঈদীরে প্যারোলে মুক্তি দিয়ে একটা সমাবেশ করতে দেন। যে কোনো জেলায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যদি আপনাদের চাইতে 10 গুণ 20 গুণ লোক বেশি না হয়, বড় হুজুরের মুক্তি চেয়ে আমরা দোয়া করব না। আল্লাহ আমাদের বোঝার সুযোগ দান করুক, সকলে বলুন আমিন। তাহলে জনপ্রিয়তার দিক দিয়ে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যেমন জনপ্রিয়তা ছিলেন, তার জন্য দোয়া করলে আপনার ভালো লাগবে। আল্লামা সাঈদীর জন্য দোয়া করলে আপনার ভালো লাগলো কি না লাগলো কি, কিছু আলেম কিছু হুজুর তার জন্য দোয়া করেই যাবে। বুঝলিতে বোঝো, না বুঝলে কসু। কারণ আল্লাহ রসুল বুঝাতে পারি না, বুঝে হেলেন। আল্লাহ রসুল বুঝাইতে পারি না বলে ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ রসুলের আপন চাচা ছিল আবু লাহাব, বুঝিনি। আবু লাহাবের রক্তে জন্ম দেওয়া কিছু লোকের ভিতরেও আছে, এরা বসবে না। ও জন্মের সময় আবু জেহেল জন্ম দিয়ে গেছে, এই জন্য বসবে না। ও যতই বলেন, যাওয়ার সময় কি বলবে, হুজুরা কত রকম বলে, শেষ পর্যন্ত কি বলবে জানেন? হুজুর যদি এত ভালো হয় তো আজকেরই টাকা নেবে। ওই শেষ কথা হলো ওইটা, আর কোনো কথা ওদের নেই। আমার 2-3 ছেলে মেয়ে আছে, আমার একজন বৃদ্ধা মা আছে, আমার ঘরে একজন স্ত্রী আছে, আমার চলাফেরা আছে, পারিপার্শ্বিকতা আছে, সমাজের খেদমত বলে একটা জিনিস আছে। সব যদি আমি একেবারে আল্লাহ রাস্তায় ছেড়ে দিই, তাহলে তো তোমার এখানে আসতে হয় ভিক্ষে করতে করতে, যাইতে হয় ভিক্ষে করতে করতে। তবে হ্যাঁ, আমি সকল সময় বলি, যারা আমার দাওয়াত ধরে বা যারা দাওয়াত নেয় তাদেরও বলি যে আমার জন্য যেন কারোর উপরে জুলুম না হয়। এটা সকল সময় মনে রাখি, আপনাদেরও মনে রাখতে বলি, আমার কারণে যেন জাতির জন্য জুলুম করা না হয়। আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই আপনি নেবেন, কিন্তু অতিরিক্ত যখনই নেবেন তখন মালিকের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি গাড়িতেও আসতে পারেন, আবার বিমানও আসতে পারেন। বিমান আসবেন কেন? হ্যাঁ, বিমানে আসতে আপনাদেরই কারণে। যেমন আমার আজকে মাহফিল চট্টগ্রাম, কালকে মাহফিল বগুড়ায় বা রংপুর। এখন আপনি বলতেছেন হুজুর কালকে আসাই লাগবে। আমি বললাম কালকে তো আমি আসতে পারবো না, আমাকে নিতে গেলে 7 দিন পরে দিন। না হুজুর কালকে আসা লাগবে, তো কালকে আসতে গেলে তো আমি এত কথা আসবো কি করে? তখন আপনারাই বলেন যে হুজুর বিমানে আসেন, আমরা বিমান খরচ দেবো। এটা হুজুররা বলেন, আপনারাই বলেন। বলার পরে এবার আসার পরে ও হুজুর বিমানে এসেছি, এত টাকা নিল। নিজেরাই বলে, আবার নিজেরাই ফতোয়া দেয়। আর আপনি পাবনায় যাবেন আর সিরাজগঞ্জে যাবেন, টাকা আপনার আগে দেবে, যাওয়ার সময় টাকা আবার কেড়ে নেবে। এত নিচু জাতি আছে এই সমাজ। আগে টাকা পয়সা দিয়ে মঞ্চে উঠাবে, এবার যাওয়ার সময় বলে হুজুর অর্ধেক দিয়ে যান, আর অর্ধেক নিয়ে যান, নতুবা গাড়ির চাকা স্টার্ট দিতে দেবে না, গাড়ি এখানেই থাকবে। কি সুন্দর ভদ্রলোক এই সমাজে আছে। কথা অন্য লাইনে চলে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে পারি না। কয়বার বুকের ভিতরে জড়াই ধরলেন জিবরিল, এরবার বললেন পড়ো। নবীজি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো, তোমার রবের নামে, জমাট বাঁধা বা ঝুলন্ত রক্ত থেকে, রক্তপিণ্ড থেকে তোমাকে তৈরি করেছেন। এই কথা বলার পরে প্রথম 5টা আয়াত নাজিল হলো। আল্লাহর নবী ঘরের ভিতরে ফিরে আসলেন। খাদিজাতুল কুবরা নবীকে বললেন এত ভয় ভয় কেন? নবীজি বললেন খাদিজা, আজকে যে অবস্থা দেখেছি এমন নতুন লোক আর কোনোদিন দেখি নাই। এই লোকটা মনে হয় আমারে মেরেই ফেলবে।
এই লোকটা মনে হয় আমাকে মেরেই ফেলবে রে খাদিজা, বাঁচার মতন কোনো লাইন নাই, এত এত ভয়ঙ্কর লোক আমি আর কখনো দেখি নাই রে খাদিজা। খাদিজা বললেন আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার অমঙ্গল কবুল করবে, অমঙ্গল চাবে না, কারণ আপনার চাইতে ভালো মানুষ, আপনার চাইতে নির্ভেজাল মানুষ এই মক্কায় আর একটাও নাই। ভাই উঠলে হবে না তো, 12টা পর্যন্ত বসে ছিল যে ভাই। হেদায়েতের বাণী শুনে হেদায়েত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সবাই মিলে বলুন আমিন। এখন বাজে কয়টা? ও বুঝতে পেরেছি, এই লোকগুলো তাহাজ্জুদ নামাজ পড়বে বলে চলে যাচ্ছে, কারণ তাহাজ্জুদের রক্ত হয়ে যাচ্ছে তো 12টা বাজতে গেলে এই জন্য মনে করে যেই তাহাজ্জুদের নামাজ শুরু করো। ভাই তাহাজ্জুদ আমরাও তো পড়ি, আর গুনে গুনে 15টা মিনিট বসা যাবে না। এখন বাজে 55, আর যদি 15-20 মিনিট আলোচনা করে আমার আলোচনার একটা শেষ দিকে আসবে, আমরা 20টা মিনিট না উঠি, দয়া করে বসে বসে ভাই বসে 20 মিনিট, আচ্ছা বসুন 20 মিনিট না বসুন না উঠি, 20টা মিনিট সবাই বসার জন্য ছিল, ভাইকে বসান, বসুন বাবা বসুন, সবাই বসুন বসুন। একেতে লোক সংখ্যা কম, তারপরে যে ওঠাচলা করেন বেমানান দেখা যায়, এই জন্য দয়া করে 20টা মিনিট আমরা সবাই বসি। বন্ধুগণ আমি জানি কষ্ট হয় আপনাদের, আমি এটাও জানি যে আপনাদের এখানে অনেক দূর থেকে এসেছেন, আবার ফিরে যাবেন, কষ্ট হতে পারে, কিন্তু 15-20 মিনিট সময় দেওয়া কোনো ঘটনা না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা ওঠাচলা না করে কথাগুলো শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে আসলেন, খাদিজা বললেন নবী তোমার অমঙ্গল হবে না, কারণ তুমি তো মানুষের আমানতের খেয়ানত করো না, তুমি তো কোনো লোকের গালে চড় মারো না, তুমি তো কোনো মানুষকে ধোঁকা দাও না, তুমি তো কোনো মানুষকে প্রতারণা করো না, তুমি তো কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আল্লাহ তোমার বিজয় দান করবে। তারপরে নবী যখন বললেন খাদিজা আমি ভয় পাচ্ছি, আমাকে কম্বল মুড়ি দিয়ে ঢেকে দাও, নবীজিকে কম্বল মুড়ি দিয়ে ঢেকে দেওয়ার পরেও নবীজি যখন জ্বরে কাঁদতেছিলেন, নবীকে তখন নিয়ে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে গেলেন। ওই খ্রিস্টান পাদ্রীর নাম আছে ওরাকা বিন নওফেল, তিনি ছিলেন খাদিজার চাচাতো ভাই। তাকে নিয়ে বলতেছে ভাই তুমি তো এই জামানার একজন মৌলবী, তুমি তো এই জামানার একজন হুজুর, তুমি তো এই জামানার একজন বুজুর্গ, তুমি তো এই জামানার একজন মুহাক্কিক আলেম, আমার এই স্বামী এখন মহাবিপদে পড়েছে, তোমার কাছে নিয়ে এসেছে, তুমি একটু শোনো। ওরাকা বিন নওফেল এবার কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করলেন চাচা আঙ্কেল কান্দো কেন, কের জন্য কান্দো, তুমি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে? তখন ওরাকা বিন নওফেল বললেন ভাতিজা মুহাম্মদ, যে ওহী তোমার পরে নাজিল হয়েছে, যিনি তোমার কাছে এসেছিলেন উনি মুসার কাছে এসেছিলেন, উনি ইব্রাহিমের কাছে এসেছিলেন, উনি দাউদের কাছে এসেছিলেন, উনি ঈসার কাছে এসেছিলেন। সেই ইতিহাস থেকে আমি যা বুঝতেছি, একদিন এই জাতি তোমার উপর অত্যাচার শুরু করবে, তোমাকে একদিন রক্তাক্ত করবে, শুধু রক্তাক্ত নয়, তোমাকে একদিন দেশ থেকে এরা বের করে দেবে। নবীজি বললেন চাচা আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। কই কেন? কই এই যে কাফেরেরা না, এরা কিছুটা করতে গেলে আমার পরামর্শ ছাড়া করে না, এই কাফেরেরা যা করে আমার কাছে তাকে পরামর্শ নেয়, ভাতিজা বলো তো এই কাজটা করবো কেমন হবে। তারপরে ওই যে কাবার চাদর, কাবার ওই যে কি গেলাম, এগুলো যখন ওরা প্রতিষ্ঠিত করে সব দলের ভিতরে ভয়াবহ হয়ে যায়, আমি থেকে বসাই দিই। এরপরে হযরত আসওয়াদ দিয়ে ক্যাসাল করলো এরা, আমি হযরত আসওয়াদ জায়গায় লাগাই দিলাম, এরা মেনে নিল। যে জাতি আমার এত বিশ্বাস করে, যে জাতি আমার এত ভালোবাসে, সেই জাতি আমাকে তাড়াই যাবে, আমার তখন বুঝি আসে না। ওরাকা বিন নওফেল বললেন ভাতিজা যে দাওয়াতি কাজ তুমি করতেছো, এই দাওয়াতি কাজ যারাই করেছে তাদের রক্ত দেওয়া লেগেছে, তাদের জেলে যাওয়া লেগেছে, তাদেরকে মাছের পেটে যাওয়া লেগেছে, তাদেরকে অগ্নিকুণ্ডে ঘোড়া লেগেছে, তাদেরকে পাগল বলে গালিগালাজ দিয়েছে, তোমাকেও শুধু দেবে না, তোমার এই জাতি তোমাকে রক্তাক্ত করে দেশ থেকে তাড়িয়ে দেবে। হয়েছিল? হয়েছে? তাই তো হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীর যে দশা হয়েছিল সেই একই দশা আলেমদের এখন ঘটতেছে, কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদী ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন সে কোরআনের আইন চালু করার আন্দোলন না করেছে, যেদিন থেকে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করেছে,
সেই দিন থেকে তিনি জাতির কাছে কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। তাহলে আবু জেহেলের মতন শত্রু বাহিনী এখনো সমাজে আছে, আরো জোরে বলেন এখনো সমাজে। আমাদেরকে ওই উপদেশ দেওয়া হয়, জিহাদি হুজুর অনুমতি পাচ্ছিলাম না, আপনার আসার অনুমতি দিচ্ছিল না, কোন রকম অনুমতি নিয়ে আসছি, এখন আপনি অন্তত সবকুল বজায় রেখে, নতুবা কিন্তু আগামীতে আর আসতে পারবেন না। একই কথা তখনও চলছিল, এখনো চলছে। তবে তখন শত্রু ছিল প্রকাশ্য, আর এখন গোপনে গোপনে শত্রু। তখন শত্রু ছিল মুসলমানদের জন্য কাফের, আর আজকের শত্রু মুনাফিক, মুসলমানদের জন্য মুনাফিকেরা। আজও আছে, তখনও ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। অনেক দিন ওহী বন্ধ হয়ে থাকলো, অনেক দিন ওহী আসলো না। নবীর এই ওহী চালু হলো, সেই ওহী 23 বছর ধরে ধরে চললো। 23 বছর পরে সব পূর্ণাঙ্গ করার পর আমার নবী বিদায় হয়ে গেলেন। আমার আলোচনার বিষয়বস্তু হলো, প্রথম শব্দ হলো পড়ো। আজকে আমাদের হেফজখানাগুলো প্রথম শব্দ হয় কি? পড়ো। আমরা সেই হেফজখানাগুলো যদি চালু রাখতে না পারি, একদিন কোরআন আমার সমাজ থেকে উঠে যাবে। এই জন্য সকলের কাছে দাবি, সবার কাছে দাবি, হাত পায়ে ধরে দাবি, হেফজখানা, মক্তব, মাদ্রাসাগুলো যেন বন্ধ না হয়। কারণ মসজিদ বন্ধ হলে সমস্যা হবে না। কিছু লোক কিন্তু ভুল বুঝলেন, মসজিদ বন্ধ হলে সমস্যা হবে না। মসজিদ ভেঙে দেয় দেখ, মসজিদ ভেঙে দেয় দেখ, মসজিদ পুড়াই দেয় দেখ, কিন্তু মাদ্রাসা যেন বন্ধ না হয়। কারণ মাদ্রাসায় যদি শিক্ষা ব্যবস্থা চালু থাকে, এই মাদ্রাসা ছাত্ররাই মসজিদ বানাবে। আর যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে ওই মসজিদ কারুকার্য খচিত হবে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের দেশের কিছু হুজুররাও মসজিদ, মাদ্রাসা বা হেফজখানা বন্ধ করার পক্ষে। আমাদের দেশের কিছু হুজুররা গোলাম সেজেছে, গোলাম। আল্লাহ ওদেরকে, আমাদেরকে, সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আল্লাহ বলছে, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ো সেই সম্মানিত মালিকের নামে, যিনি তোমাকে কলমের মাধ্যমে জ্ঞান শিখিয়েছেন। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে জ্ঞান শিখিয়েছেন? এই জন্য কলমের দরকার। এই জন্য পড়ার আগে লেখো। ওখানে বললো পড়ো, আর এখানে বলছে কলমের মাধ্যমে জ্ঞান শিখাইছেন। কলম দিয়ে কি করে? কলম দিয়ে কি করে? তাহলে পড়া আর লেখা, লেখা আর পড়া, এই দুটো জিনিস যতদিন পর্যন্ত চালু থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন সমাজে চালু থাকবে। তাই সর্বপ্রথম যে হেফজখানা ছাত্ররা, ওরা বাংলাও জানে না, ইংরেজিও জানে না, সর্বপ্রথম শিক্ষাটা নেয় কি? আরো জোরে বলেন, সর্বপ্রথম শিক্ষাটা নেয় কি? এই জন্য কোরআন এখনো দেশের পৃথিবীতে চালু আছে। তাই কোরআন আমার সমাজ থেকে উঠে যাচ্ছে না। এই পৃথিবীতে 1 কোটির উপরে হাফেজ আছে। 200 কোটি মানুষের ভিতরে 1 কোটির উপরে কি আছে? হাফেজ আছে। যেই হাফেজ সাহেবদের মুখে দাড়ি নাই, কিন্তু অন্তরে কোরআন আছে। যেই হাফেজ সাহেবদের মুখে দাড়ি আছে, অন্তরে কোরআন আছে। গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি কোরআন একসঙ্গে পড়ায় দেয়, তাহলে বুঝবা মুসলমান, এই কোরআন হাফেজ সাহেবরা একদিন আবার সংরক্ষণ করতে পারবে। এমন একজন হাফেজ সাহেবের জীবনী, ছোট্ট একটা জীবনী বলে আমি শেষ করবো। সেটা হচ্ছে, ওই হাফেজ সাহেবটার নাম ছিল হাফেজ বারাকাত। কি নাম? ভালো খেয়াল করেন, আমি বেশি করে সময় নেব না। হাফেজ বারাকাত। আজকে হেফজখানায় যেমন হাফেজ সাহেবরা পড়তো, হাফেজ বারাকাত বলে একটা ছোট্ট ছেলে ছিল। এই ছেলেটার বাড়ি হলো মিশর। কোথায়? এক মায়ের 7টা সন্তান। 7টা সন্তানের ভিতরে 6টা সন্তান জেনারেল লাইনে শিক্ষিত, আর একটা সন্তান কোরআনের হাফেজ। নাম কি বললাম? মা দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুর পরে 6টা ছেলে দিয়ে কোনো উপকার হবে না, একটা ছেলে কোরআনের হাফেজে যদি আমার জন্য দোয়া করে, অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। মা দোয়া করে, দোয়া করতে করতে জুমার উক্ত হয়ে গেল। জুমার নামাজ পড়ার জন্য ছেলে চলে গেলেন। ঘরে ফিরে এসে বলতেছে, আম্মু আমি একটু ভারতে যাব। কেন বাবা, ভারতে কি? ভারতে যাব ইসলাম প্রচারের জন্য। আমি কোরআনের হাফেজ, এই কোরআন বুকে করে নিয়ে যাব। কোথায়?
ভারত শুনেছে অমুসলিমদের দেশ, আসলে কি ভারত অমুসলিমদের দেশ না? আমাদের দেশে কয় কোটি মুসলমান? 17 না 16 কোটি। 1 কোটি অমুসলিম, 16 কোটি। আর ভারতে 40 কোটি মুসলমান। 40 কোটি মুসলমান ভারতে। ওদের 100 কোটি মানুষের ভিতরে 40 কোটি মুসলমান। তাহলে যদি সংখ্যার দিক দিয়ে হিসাব করা হয়, ওরা 60%, আমরা 40%। তবুও সেখানে মুসলমান বেশি। কথা বলে ঠিক না ঠিক? ওই মুসলমান, ওই ভারত 200 বছর মুসলমানরা শাসন করেছে। তারপরে সবাই জানে ওটা হলো মুশরিকদের দেশ। আমাদের দেশের যত অঘটন ঘটে সবই দাদা বাবুদের কারণে। মামুনুল হক গ্রেপ্তার ওই মোদির কারণে। আল্লামা সাঈদী জেলে ওই মোদির কারণে। ওর জাতিতে কাফের, ও 14 গোষ্ঠী কাফের, ওর কাফের রক্ত জন্ম, দাদাও কাফের, ওর বাপ। ওই কাফেরের বাচ্চা কাফেরের কারণে আজকে আল্লামা সাঈদী জেলে। কথা বলেন ঠিক না ঠিক? ওখান থেকে যার হ্যালো করে আমাদের দেশের সরকাররা সেইটি বাস্তবায়ন করে। ওসব যুদ্ধ অপরাধীরা ওগুলো ফাও ধৈর্যাই ধরে, ওগুলো বৈধ্যাই পরে। আমার এখন ধরে নিয়ে যেতে পারে আগামীকাল সামনে 2-3 অস্ত্র দিয়ে দেবে আর বলবে হুজুর ওয়াজ করতে গেছিল, হুজুরি ধরা পড়েছে রাস্তায়, 4টি অস্ত্র পাওয়া গেছে। আর জাতীয় বিশ্বাস করবো রে বাপরে বাপ, এতদিন ওয়াজ শুনেছি হুজুর পকেটে অস্ত্র নিয়ে যেত বলি এত জোর করতো। আপনাদের মতো টুপিওয়ালারাই বলবে যে হ্যাঁ এতদিন পর্যন্ত অস্ত্র ছিল বলে মঞ্চ বেশি এত চেল্লামেল্লি করতো, আসলে অস্ত্র ছিল আমরা কেউ বুঝতে পারতাম না। আপনারাই বলবেন। আচ্ছা আমার এসে চেক করেন দিন কোন জায়গায় অস্ত্র আছে। অথচ যদি আজকে ধরা পড়ি আমি, কালকে দেখবেন 4খানা অস্ত্র দিয়ে ধরবে, অস্ত্র সহ সাতক্ষীরার জিহাদি হুজুর গ্রেপ্তার। এটাই হলো জাতির সবচেয়ে সত্য কথা। আর এটাই আমরা বিশ্বাস করেই চলতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ওই দাদা বাবুর কারণে, ওই দাদাদের কারণে রফিকুল ইসলাম মাদানী জেলে, ওই দাদা বাবুদের কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিম জেলে ছিল, ওই দাদা বাবুদের কারণে মামুনুল হক জেলে, ওই দাদা বাবুদের ইঙ্গিতের কারণে আল্লামা সাঈদী জেলে, ওই দাদা বাবুদের কারণে আজকে ওনারা যখন আসে তখন আমাদেরকে গুলি করে মারা হয়। যাই হোক, দাদা বাবুদের দেশে হাফেজ বারাকাত দাওয়াতি কাজ করার জন্য আসবে। মা বললেন বাবা তুমি সে দেশ চেনো? চেনার দরকার নেই, মিশরের এক দল লোক যাবে ওখানে দিনের কাজ করতে, আমি তাদের সঙ্গে যাব। আল্লাহর বান্দি ছোট্ট ছেলেদারে সাজাই দিলেন আর পবিত্র কোরআন কানা একটা কাপড়ের গেলাফের ভিতরে বেঁধে ছেলের বুকের উপরে দিয়ে বললেন বাবা পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটার নাম হলো আল্লাহর কোরআন। আচ্ছা আপনাদের কাছে কি দামি বলে মনে হয়? জোরে বলেন দামি বলে মনে হয়? এই কোরআন শরীফটা যদি এখন নিচে কোনো রকম পড়ে যায়, যদি এরকম হাতের থেকে পড়ে যায়, তাহলে তুলে কি করতে হয়? চুমো খেতে হয়। কারণ এটা পবিত্র জিনিস, পড়ে গেছে, এটা বিয়াদবি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার দেখেন এই কোরআন শরীফ কানা এটা কাঠ, এই কাঠের পরে রেখে প্রতিদিন আমি পড়ি, সকালবেলা কাঠের পরে রেখে কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ যে কাঠের পরে রেখে পড়া হয়, ওই কাঠটার আমরা বগুড়ার লোক কি বলি? হ্যাঁ, রেল, রেহেল, রিয়াল কাঠ বা রেহেল কাঠ যারাই বলেন। কোরআন শরীফটা নিয়ে পড়ি। একদিন হঠাৎ করে কোরআন শরীফ নাই, রিহানে পা লেগেছে, পা দিয়ে ফেলাই দিছি। ওই রিয়াল কাঠটা রেখে আপনারা চুমো দেন? দি, কারণ এর পরে কি রাখা হয়? পবিত্র কোরআন, এই জন্য কেউ পবিত্র হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমার চারানাও মূল্য নাই, আমার চারানাও দাম নাই, আমার ভিতরে কোরআন শরীফ আছে, তাই আপনারা আমাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না ঠিক? ওই হাফেজের চারানাও মূল্য নাই, কিন্তু ওই হাফেজের দিলের ভিতরে যখন কোরআন, ওই হাফেজ সমাজের সবচেয়ে দামি ব্যক্তি। মা বললেন বাবা পৃথিবীর সবচেয়ে দামি কিতাবটার যেন অবমাননা করো না। তখন বারাকাত বলতাম ছোট মানুষকে, ছোট মানুষ কি হলে কি হবে? তোর ভিতরে আছে কোরআন। কোরআন কেনা মুখে জড়িয়ে 7 দিনের নাস্তা পানি জোগাড় করে দিয়ে কিছু নগদ টাকা ছেলের হাতে দিয়ে বললেন যারে বাবা আমি তোমার আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, তুমি ভারতের বুকে যে ইসলামের কাজ করবে এতে তোমার মরা পিতা খুশি হবে, আমিও খুশি হব।
বারাকাত শুক্রবারের দিন সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে 39 জন লোকের সঙ্গে করে নিয়ে 38 জন আর উনি 39 জন লোক নিয়ে নৌকায় চড়ে বসলেন। কোথায় আসবে? দিনের কাজ করার জন্য। ভারতে 38 জন লোক আসতেছে ব্যবসা করার জন্য। 39 নম্বর বারাকাত আর 2 জন মাঝি মাল্লা 41 জন লোক নিয়ে সকালবেলা নৌকা ছেড়ে দিল। মা আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ আমার বাদান অনেক দূরের পথ সফর করে ধর্ম প্রচারের জন্য যাচ্ছে, পৃথিবীর কেউ যদি আমার সন্তানের পক্ষে না থাকে, তুমি আল্লাহ আমার সন্তানের পক্ষে থাকিও। মা বাবের দোয়া কি বৃথা যাবে? মা এমন একটা জিনিস, খারাপ দোয়া করলেও কাজে লাগে, ভালো দোয়া করলেও কাজে লাগে। এই জন্য আজকের লোক সংখ্যা কম, তারপরে দাবি করি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিও না। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। নৌকা চলতে শুরু করেছে, চলতে 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 ভারত সাগরে যখন চলে আসলো, হঠাৎ করে একটা সুনামি হলো, ভূমিকম্প হলো, বড় তুফানে নৌকাটা তলিয়ে গেল। নৌকাটা তলিয়ে যাওয়ার পরে 41 জন লোক যখন সব মারা যায়, বারাকাত তার জীবনীতে বলেন, আমি কোরআনের হাফেজ, আমিও তলিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে দেখলাম আমি আছি, কোরআন নাই। আমি আছি, কোরআন আমার বুকের থেকে কোথায় যেন সরে গেছে। আমি হাবুডুবু খাই, মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ আমার মা দোয়া করেছিল, আমার রব আমার সন্তান কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে, তুমি দয়া করে সাহায্য করি আল্লাহ। সেই মায়ের দোয়া তুমি কবুল করে আমাকে কোরআনের খাদেম হিসেবে জায়গায় পৌঁছায় দাও। আমার বন্ধুগণ, বারাকাত বলেন, আমি কিছুক্ষণ পরে হাবুডুবু খেয়ে পানি খেতে 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 কখন জানি কাপড় চোপড় গুলো সব শরীর থেকে চলে গেছে, সম্পূর্ণ উলাঙ্গ হয়ে গেছে। তবু দিলের ভিতরে কোরআন আছে, কোরআন যে আল্লাহর কাছে সাহায্য চাই। হঠাৎ করে দেখলাম মাথার কাছে একটা কাঠ, শুকনা কাঠ ভাসতেছে। আমি চিন্তা করলাম ওটাই ধরি। কাঠটা বারাকাত ধরলেন। যখন লঞ্চটা নৌকাটা ডুবে গেছিল তখন ছিল রাত। সারা রাত তিনি ঘুরলেন, সারা রাত তিনি ওই কাঠের পরে ভর করে থাকলেন। পরের দিন সকালবেলা ওই কাঠের পরে ভর করে, পরের দিন রাত্রিও চলে গেল কাঠের পরে ভর করে। পরের দিন যখন ভোর হলো, বারাকাত বলেন, আমি লক্ষ্য করলাম একটা চর, একটা ডেঙ্গা এলাকা পেয়েছি। আমি আস্তে করে ওই কাঠের থেকে নেমে চর এলাকায় যেয়ে পড়ে গেলাম। 3 দিন পেটে কিছু খাবার নাই। আমি চর এলাকায় চুপ করে পড়ে থাকলাম, মনে হলো এখনই মারা যাব। কখন জানি সূর্য উঠেছে, কখন সূর্য অনেক দূর উঠেছে আমি জানি না। আমি কাদায় পড়ে আছি। ওই চর এলাকায় একটা বুড়ি ব্রাহ্মণ বুড়ি, যেই বুড়িটা প্রকৃত হিন্দু, যারা প্রকৃত হিন্দু ধর্ম শাস্ত্র মেনে চলে, ওই বুড়ির ঘরে ছিল একটা মেয়ে। ওই বুড়ি তখন যাচ্ছিল কাঠ কাটতে, কাঠ কেটে বাজারে বিক্রি করবে। বিক্রি করা টাকাগুলো দিয়ে ওই বুড়ির ওই মেয়ে সহ ঘর সংসার, ঘরের খরচ করবে। হঠাৎ করে দেখে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান নদীর চরে পড়ে আছে। ভগবান, কার কলেজার মানি এখানে পড়ে আছে? যেই বুড়ি সন্তানটারে হাতের পরে তুলে নদীর পাড়ে নিয়ে বলতেছে, বাবা বাড়ি কোথায়? বারাকাত তখন চোখ মেলে চিন্তা করতে, কি বলবে এই বুড়ির তো আমি কোনোদিন দেখিনি। বুড়ি তার ওড়না দিয়ে কাপড় দিয়ে ঢেকে বলতেছে, বাবা বাড়ি কোথায়? মিশরের ভাষা হলো আরবি, আর ভারতের ভাষা কি? এরা যে হিন্দিতে বলে, ও তো আরবিতে বোঝে না। ইশারা ইঙ্গিতে যা বুঝলো ছেলেটা ক্ষুধার্ত। এরপরে ওই পানি আর ওই রুটি একসঙ্গে করে খেতে দেওয়ার পরে যখন একটু শক্তি সঞ্চার হলো, তখন ও ভাষায় বুঝালেন অনেক দূর থেকে এসেছে। বুড়ি বাড়ি নিয়ে গেল, ছেলেটার ওদিন আর কাট কাটা হলো না। মেয়েটারও বয়স যা, ছেলেটারও বয়স তাই। বুড়ি বাইরের থেকে ডেকে বলতেছে, মারে ভগবান রাতারাতি তোর একটা দাদা বানিয়ে দিয়েছে, ভাই বানিয়ে দিয়েছে, বেরিয়ে আয়। মেয়েটা বেরিয়ে আসলো, দাদারে ঘরের ভিতরে নিয়ে গেল। কিছুদিন বুড়ির বাড়ি থাকে, বুড়ি কাট কাটে, মেয়েটার ছেলেটা এক জায়গায় থাকতে থাকতে এদের ভাষা ও বোঝে, ওদের ভাষা ও এ বোঝে। এভাবে করতে ভাষা যখন পরিবর্তন হলো, ভাষা যখন রদ বদল হলো, যখন অল্টারনেট হলো, একদিন বুড়ি কাট কাটতে যাচ্ছে। ওই যুবক বারাকাত তখন বলতেছে, মা আমি মা হারা হয়েছি, আমি বাবা হারা হয়েছি, ভাই হারা হয়েছি। তুমি আমার মা যদি হও, ওই রশিটার ওই কাঠ কাটা যন্ত্রটা আমার কাছে দাও, আমি জঙ্গলে যাব। জঙ্গল থেকে আমি কাঠ কেটে এনে বাজারে বিক্রি করব। আমি আজকের থেকে সংসারের দায়িত্ব নিলাম। এরকম একটা পরের যুবক ঘরে এসে যদি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে যে দায়িত্ব পালন করে, তাহলে কি বাপ মা খুশি হবে না ভাই? আর তো অসহায় মানুষ। এরপরে ছেলেটা কাট কাটতে যায়, আর
সারাদিন কোরআন তেলাওয়াত করে, যদিও তার কাছে কোরআন নেই, কিন্তু অন্তরে কি আছে? আরো জোরে বলেন, অন্তরে কি আছে? এই জন্য আগেই বলেছি হাফেজরা জীবন্ত কোরআন। হাফেজরা কি? আর এটা কি কোরআন? এটা নিরিত কোরআন। এই কোরআন আপনি মেজ দিয়ে আগুন লাগাই দেন, পুড়িয়ে যাবে। কিন্তু বড় অনিচ্ছা বশত আগুন লাগলে পুড়ে না। ঘরের ভিতরে আগুন লেগেছে, ঘরের টাকের পরে আছে কোরআন, দেখবেন সব জায়গায় পুড়ে গেছে, কোরআনের অক্ষর একটাও পুড়িনি। দেখেছেন আপনারা? আমি দেখেছি, আমি নিজে দেখেছি। এ কোরআন এমন একটা পবিত্র জিনিস, কিন্তু হাফেজ সাহেবদের দিলের ভিতরে আছে জীবন্ত কোরআন। এটা হচ্ছে কাগজের কোরআন। আমার ভাইয়েরা, সারাদিন হাফেজ সাহেব তেলাওয়াত করে, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ সহ সব নামাজগুলো দূরে দূরে পড়ে, ঘরের দরজা দিয়ে পড়ে। এভাবে করতে করতে কিছুদিন চলে গেল। কিছুদিন চলে যাওয়ার পরে অবস্থার পরিবর্তন হলো, ঘর বাড়ি জুট হয়েছে, এখন আর টাকা পয়সার অভাব নাই। এখন যেহেতু পুরুষ লোক আয় করে, এখন আর টাকা পয়সার অভাব নাই। এমন করতে করতে বছর কাল যেতে না যেতে হঠাৎ করে একদিন অমাবস্যা রাতের আগে ছেলে গেছে কাটকাটে মার মেয়ে বাড়ি। বাড়ি এসে দেখে দুই মেয়ে আর মা দুইজন কান্নাকাটি করতেছে। হাফেজ সাহেব এসে জিজ্ঞেস করলেন, মা কাঁদো কেন? বুড়ি বলতেছে, বাজান রে, সুখের দিন যখন দেখলাম তখন ভগবানের গজব নাজিল হলো। সুখ যখন দেখলাম তখন কি নাজিল হলো? গজব নাজিল। কেন মা তুমি ভাই বলছো? সরকার, যে সরকারের আন্ডারে আমরা থাকি, এই সরকার ঘোষণা করেছে আগামীকাল রাত্রি তোর বোনটারে ওই সাগরের, যে সাগরের কিনারায় তোরে খুঁজে পেয়েছিলাম, ওই সাগরের কিনারে একটা ঘর বানানো আছে, ওই ঘরের ভিতরে তোর এই বোনটারে রেখে আসা হবে। কেন? এই দেশের একটা নিয়ম আছে যে এই দেশে জেন ভূতির চাপ আছে। জেন ভূত প্রতি মাসে একবার করে এদেশের উপর আক্রমণ করে। তো ওই জেন ভূতির মন সন্তুষ্টি করার জন্য, ওই জেনের মন সন্তুষ্টি করার জন্য প্রতি অমাবস্যা রাত্রি একটা নারী দিয়ে আসছে ওই ঘরে। ওই জেনেরাই সেই নারীটারে ব্যবহার করে। ব্যবহার করার পরে যন্ত্রণা সহ্য করতে পারে না পেরে নারীটা মারা যায়। মারা যাওয়ার পরে তার বিভিন্ন জায়গাতে গোষ্ঠগুলো কামড়াই কামড়াই জেনেরা খেয়ে যায়। হাড় কঙ্কালগুলো থেকে পরের দিন রাষ্ট্রীয় মর্যাদা তাকে সমাধি করা হয়। এটা এদেশের নিয়ম, এদেশের কালচার। আগামীকাল সরকারি লোক এসে বলে গেছে, আগামীকাল তোর বুনির ভাঙা। তাহলে সুখ আসার পরে কি নাজিল হলো? গজব নাজিল হলো, কষ্ট নাজিল হলো। হাফেজ বারাকাত বলতেছে, মা কেঁদো না রে মা, চোখের পানি মোছো, ওই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। কেন? আগামীকাল আমি মোকাবেলা করবো। এই দেশে আর কোনো মেয়ে লোক জীবন দেবে না। এই দেশে আমি কালকে মোকাবেলা কি হবে বাবা, পারবা? সরকারের বিরুদ্ধে সরকার হাজারও হতে পারে, কিন্তু একজন যদি ইমানদার থাকে, লক্ষ সরকারি বাহিনী কিছুই করতে পারবে না। আজকেও তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, বগুড়ার যুবকেরা, একজন যদি ময়দানে থাকো, খোদার কসম, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কিসের ভয় পাও? নেতারা আসে, তাতে কি হয়েছে? পুলিশ চারিপাশে ঘিরে ফেলেছে, তাতেও বা কি হয়েছে? পুলিশের চোখের ফাঁক দিয়ে কখন চলে যাওয়া পুলিশও ঠিক পাবে না। আল্লাহ রসুলকে যখন ঘিরে ফেলেছিল সবাই, রসুল চিন্তা করলেন, আলী চিন্তা করলেন, রসুল আজকে মারাই গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে বাইরে ফেললেন। বালিগুলো সব পুলিশের, বালিগুলো সব শত্রুর কানের ভিতরে, না চোখের ভিতরে ঢুকে বললো। রসুল সেই ভাগে চলে গেল। তাহলে যে আল্লাহ পাক বালি চোখের ভিতর দিয়ে হুজুরকে বাঁচাইছিল, সেই আল্লাহ আছে না? যারা ধর্ম মিলে আসবে, তার আগে এমন এক কাশি লাগবে, সেই কাশির ভাগে চোখ বন্ধ করবে, সেই বন্ধ দিয়ে হুজুর চলে যাবে। আমার কত জীবনে দেখেছি, কত জীবনে দেখেছি, কত জীবনে দেখেছি, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আমি কখন চলে গেছি তো ওরা জানেই না। মেন রাস্তায় ওঠার পরে ফোন দিচ্ছে, হুজুর আপনি কোথায়? আমি গেলেন কি করে? আমরা তো চারিপাশে ছিলাম। আমি বললাম, আপনারা ঠিক পাবেন না, আল্লাহ আমাকে বের করে নিয়ে আসছে। এই জন্য আল্লাহ যদি কারোর বাঁচাই কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কারোর মারে তার কেউ বাঁচাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বলেন, আমি ওই অপেক্ষায় ছিলাম। পারবি রে বাবা, দেখি চেষ্টা করে। ও মেয়ে, তোর কাছে দুইটা অনুরোধ। আর মা, তোমার কাছে দুইটা অনুরোধ। মেয়ে বললেন, কি অনুরোধ? কয়, তুই তোর গহনাগাটি যা আছে, মেয়েলি কাপড় যা আছে, সব আমার পরাই দে। তোমার নাকেতে ফুটো নেই, কানেতে ফুটো নেই, ফুটো করিয়ে দে। ফুটো না হলেও বাধাই দে, ওরা যেন বুঝতে না পারে। নাকে দুল লাগা, কানে ফুল লাগা, এর তো সবকিছু লাগাই মেয়ে লোক বানাই দে। মেয়ে লোক বানাই দেওয়ার পর তুই জঙ্গলে যা, যতক্ষণ আমি ফিরে এসে তোর সংবাদ না দেবো, ততক্ষণ জঙ্গল থেকে বেরোবি না। দেখি আমি এদিকে কি করতে পারি। মা, তোমার দুটো দাবি তোমার কাছে। ওরা আসলে তুমি এমন কান্না কান্দা, ওরা তুমি বুঝতেই না পারে আমি ছেলে।
ওরা আসলে কান্না, ওরা যেন বুঝতে না পারে আমি চাই। আর তুমি যতক্ষণ ওরা যাবে আমার পিছনে পিছনে থাকবে, হাত পায়ে ধরবা, যে আমার মেয়েটাই নিয়ে যাই না, মেয়েটাই নিয়ে যাই না। তারপর ওরা তো শুনবে না, কিন্তু হাত পায়ে ধরবে, অভিনয় করবে। মা বললো তাই হবে। পরের দিন আসলো সরকারি বাহিনী, মেয়ে নিয়ে যাবে। হাফেজ বারাকাত মেয়ে সেজে ইশারা করলেন চলেন। হাফেজ বারাকাত ওদের সঙ্গে খুব সম্মানের সহিত দিয়ে ওই ঘরে রাখা হলো যেই নদীর কিনারায় হাফেজ বারাকাতকে পাওয়া গেছিল। সন্ধ্যা হয়ে গেল, হাফেজ বারাকাত বলেন আমি নিজের চোখে দেখলাম ঘরের ভিতরে পায়খানা পেশাবে ভরপুর। এত দুর্গন্ধ থাকা যায় না, কারণ প্রতি মাসে একটা মেয়ে এখানে জীবন্ত শরীর সমাধি হয়, তার রক্ত, তার পায়খানা, তার কষ্ট কেউ বোঝে না। আমি ঘরের ভিতরে ঢোকার আগে ওই সাগরের থেকে কিছু পানি দিয়ে জায়গা পাক করে নিলাম। তারপরে সলাত আদায় করলাম মাগরিবির, সলাত আদায় করলাম ঈশা, সলাত আদায় করলাম তাহাজ্জুদের। এরপরে তাহাজ্জুদের সলাত আদায় করার পরে লক্ষ্য করলাম সাগরের উপরে বিরাট একটা আগুন জ্বলতেছে। আমার ধারণা হলো জেন এবার আসবে আমার উপর আক্রমণ করবে, কারণ জেন জাতি বলে একটা জাতি আছে। আপনাদের কি বিশ্বাস হয়? আরো জোরে বলেন বিশ্বাস হয়? জেন জাতি বলে মানুষের মতন একটা জাতি আল্লাহ তৈরি করে রেখেছে, এরা বড় হিংস্র। আসলো জেনেরা। হাফেজ বারাকাত বলেন আমি সূরা ইয়াসিন পড়লাম, সূরা রহমান পড়লাম। তারপরে যখন লক্ষ্য করলাম যে আমার ঘরের উপর দিয়ে পাক দিচ্ছে, তখন রসুলের শিখানো ভাষায়, রসুলের শিখানো সূরা জিন পড়লাম। জিন পড়ার পরে জেনেরা সব চলে গেল, আমার পরে আক্রমণ করতে পারল না। কে হেফাজত করেছে? আল্লাহ হেফাজত করেছে। কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। হাফেজ বারাকাত বলেন সকাল হয়ে গেল, ফজরের সালাত আদায় করে সূরা 30 পারা সূরাগুলো পড়তেছিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাহু ইসতাগনা। পড়তেছিলাম, হঠাৎ করে দেখলাম বাইরে কিছু মানুষের গুনগুন আওয়াজ শোনা যায়। কারারে কারারে কারারে। ওই যে রাষ্ট্রের সেনাবাহিনীর লোক রয়েছে, এসেছে কঙ্কাল নিয়ে কোথায় সমাধি করবে? রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি করবে ধরেন নিমতলা শ্মশান ঘাটে। ভারতের সবচেয়ে বড় জায়গা নিমতলা শ্মশান ঘাট। এই নিমতলা শ্মশান ঘাটে সমাধি করবে। হাফেজ বারাকাতের তেলাওয়াত চলছে, হঠাৎ করে বাইরে থেকে বাড়ি দিল। হাফেজ বারাকাত বেরিয়ে বলছে আসসালামু আলাইকুম। কিরে কালকে বেরিয়ে দিয়ে গেলাম, আজকে কঙ্কাল দেবো, এখন কি আসসালামু আলাইকুম? সেনাবাহিনী মেরিয়েছে দৌড়। এ তো সেই জেন। হাফেজ বারাকাত বলে ভাই দৌড়ান কেন? গুলি করবো। গুলি করে না সরেন। কই কাল কিছু নেই না তুই? হ্যাঁ বেঁচে আছিস? কা আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? কে বাঁচাইছে? কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। আজকে তার পরিচয় হয়ে গেল। কে তোমারে বাঁচালো? আল্লাহ। কোন ওসিলায় বাঁচাইছে? এমন একটা মন্ত্র আমি জানি, যেই মন্ত্রের কাছে পৃথিবীর কিছুই টেকে না। সেই মন্ত্রটার নাম কি? আরো জোরে বলেন, সেই মন্ত্রটার নাম কি? সেনাবাহিনীর প্রধান বলল বাবা রে, অনেক চেষ্টা করে আমরা জেনের কাছে পারি নাই, সেনাবাহিনী বডিগার্ড দিয়েও পারি নাই। তুমি যে মন্ত্র পড়ে ওই জেনদের কবল থেকে বেঁচেছো, সেই মন্ত্রটার মূল মন্ত্র কি আমারে বলে দাও। সেনাবাহিনীর প্রধান বললেন সেই মন্ত্রটা আমারে বলে দাও। মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক পরবর্তী আয়াতে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন আল্লাহ শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না তাহা। আল্লাহ মানুষকে শিখাইছেন, কিন্তু মানুষ কিছুই, এরা কিছুই জানতো না। এখন প্রথম জানলো কি? কোরআন। এবার সেনাবাহিনীর প্রধান মুসলমান হয়ে গেল। নিমতলা শ্মশান ঘাটে না নিয়ে সোজা রাষ্ট্রপতির বাড়ি। রাষ্ট্রপতি বলতেছে কি পড়াই শেষ? সেনাবাহিনী প্রধান বলছে স্যার পড়াতেই পারিনি, যে লোক নিয়ে গেলাম সেই লোক আমাদের খাটিয়ায় বসে আছে। কিরে খাটিয়ায় বসে আছে মানে? আমি আইন করে আদালতে পাশ করে তারপরে সেনাবাহিনী দিয়ে পারলাম না, রে ছেলে পারলো, নিয়ে আসো ছেলে। ছেলে যাওয়ার পরে তুই বাঁচলে কি করে? তখন উনি বললেন আমাকে কোরআন আমাকে বাঁচিয়েছে, আমরা আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এবার রাষ্ট্রপতি বলতেছে যে আল্লাহ তোমারে বাঁচায়, যে কোরআন তোমাকে বাঁচায় সেই কোরআন আমাকে শিখায় দাও।
ওই কোরআন শিখে রাষ্ট্রনায়ক মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। এরপরে সব মুসলমান হতে শুরু করলো। এক কথায় সেই দেশে কোরআনের বাণী চালু হলো একজন হাফেজ বারাকাতের ওসিলায়। কয়জন? একজন হাফেজ বারাকাতের ওসিলায়। ওই রকম হাফেজ তো এই হেফজখানায় তৈরি হতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হেফজখানাটা ছোট না, এই হেফজখানার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যে এলাকায় দ্বীনের দাওয়াতটা দিয়েছিলেন হাফেজ বারাকাত, সেই এলাকাটার নাম হলো মালদ্বীপ। নাম কি? এই মালদ্বীপ ছিল আগে ভারতের একটা অঙ্গরাজ্য। এখানে সম্পূর্ণ হিন্দুয়ানি প্রথা চলতো। হাফেজ বারাকাত যে দাওয়াতি কাজ করে হিন্দুয়ানি প্রথা বিলুপ্ত করে এখন সেখানে কি আইন চলে? সম্পূর্ণ কোরআনের আইন চলে। সেখানে মুসলমান রাষ্ট্রনায়ক, মুসলমান সেনাপ্রধান, মুসলমান প্রধানমন্ত্রী, সেখানে সম্পূর্ণ ইসলামিক কায়দায় চলে। একজন বারাকাতের দাওয়াত শুনে এই জন্য এই হেফজখানার থেকে এরকম বারাকাত বেরিয়ে আসতে পারে। এই জন্য হেফজখানাগুলো টিকাই রাখতে হবে। আগামীতে যদি আবার দেখা হয় কথা হবে। আল্লাহ রসুল বলেছেন তোমাদের ভিতরে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে এবং অপরকে শিখায়। আমরা কোরআন শরীফ শিখবো, অপরকে শিক্ষা দিব। ওমা তৌফিক ইল্লা